হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের যারা এইচএসসি 26 তোমাদের প্রাইম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। এই ওরিয়েন্টেশন ক্লাসের আজকে আমরা কি করব? আজকে হচ্ছে আমরা দেখব যে এই যে তোমরা আমাদের উদ্যোগের সাথে যুক্ত হয়েছো, তোমরা এই পুরা তোমাদের একাডেমিক ব্যাচে তোমরা কি কি পাচ্ছ, তোমাদেরকে যত কিছু উদ্ভাস থেকে প্রোভাইড করা হবে, যেসব সার্ভিসগুলো, যেসব রিসোর্সগুলো, তোমরা সেগুলা কিভাবে তোমাদের কাজে ইউটিলাইজ করতে পারবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকের আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে দেখব। আর আমরা আমাদের টিচার প্যানেলের সাথে পরিচিত হব, যে যেই টিচার প্যানেল তোমরা তোমাদের পুরো কোর্স জুড়ে তোমাদের সাথে তোমরা দেখতে পারবে। ওকে, তাহলে আসো আমরা প্রথমেই একটু ডেকে নিচ্ছি আমাদের টিচার প্যানেলের একাংশকে, যারা হচ্ছে আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের সাথে উপস্থিত আছে। তো ঠিক আছে, তাহলে আসো আমরা হচ্ছে প্রথমেই দেখি যে তোমরা হচ্ছে আমাদের এই কোর্সে তোমরা কি কি অ্যাভেল করতে পারছো। তোমরা প্রথমেই পাচ্ছ যে তোমাদের সিঙ্গেল লগ ইন, এই মাধ্যমে আমাদের হচ্ছে তোমাদের একটা যে স্টুডেন্ট ড্যাশবোর্ড, সেখানে তোমরা লগ ইন করতে পারবে। এখানে সিঙ্গেল লগ ইন কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে তোমরা যে কোর্সটা নিচ্ছ এটা একান্তই তোমার একার জন্য। হ্যাঁ, যে তুমি যখন তোমার প্রোফাইল দিয়ে লগ ইন করছো, তুমি যদি কোনো কারণে তোমার রেজিস্ট্রেশন বা পাসওয়ার্ড অন্য কারো কাছে চলে যায়, তাহলে সে যদি আবার লগ ইন করতে চায়, তাহলে কিন্তু তুমি সাইন আউট হয়ে যাবা। অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একটা সময় কেবলমাত্র একজনই আমাদের স্টুডেন্ট পোর্টালে থাকতে পারবে। সো অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এগুলো তোমাদেরকে সংরক্ষিত করতে হবে, নাহলে কিন্তু তুমি বুঝতেই পারছো তুমি কিন্তু তোমার যেই সার্ভিসগুলো এগুলো তুমি অ্যাভেল করতে পারবে না, কারণ একটা আইডি থেকে একটা সময়ে মাত্র একটা ডিভাইসে কানেক্ট থাকা যাবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেকেন্ডলি, আমরা হচ্ছে যেটা নিয়ে কথাবার্তা বলতে পারি ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস, যে হ্যাঁ তোমাদের জন্য যতগুলো লাইভ ক্লাস দরকার তোমাদের পুরো ফার্স্ট ইয়ারের সিলেবাস কভার করার জন্য, এই সব কিছুই কিন্তু তোমরা আমাদের এই সার্ভিসের মধ্যে পেয়ে যাচ্ছ। বোথ এমসিকিউ এবং রিটেন এক্সাম, তোমরা জানো যে তোমাদের যতগুলো এক্সাম হয়ে থাকে সবগুলোই তোমাদের এমসিকিউ হয়, রিটেন এক্সাম হয়, এই সব কিছুই কিন্তু তোমরা হচ্ছে আমাদের উদ্ভাসের মাধ্যমে পেয়ে যাবে। বোথ এমসিকিউ এবং রিটেন সবগুলো এক্সামই থাকবে। তোমাদের যে ডেইলি এক্সামটা হয় সেটা তোমাদের হচ্ছে এমসিকিউ এক্সাম হয়, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সিকিউ এক্সাম হয়। একটা চ্যাপ্টার শেষ হলে সেটার উপর তোমরা সিকিউ এক্সাম দিয়ে থাকো, এবং তার পাশাপাশি একটা চ্যাপ্টার শেষ হলে তোমরা যেন অ্যাডমিশনের জন্য একটু আগাম প্রস্তুত থাকতে পারো, সেজন্য কিন্তু প্রি অ্যাডমিশনের একটা তোমাদের এমসিকিউ এক্সাম হয়ে থাকবে চ্যাপ্টার শেষ করে। তারপর রেকর্ডেড ক্লাস, অর্থাৎ তোমাদের যদি কোনো কারণে সাপোজ একটা লাইভ ক্লাস মিস হয়ে গেল, যে তুমি কোনো একটা অসুস্থতার জন্য অথবা তুমি হচ্ছে বাইরে গেছো, যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত রিজনে তুমি একটা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারো নাই, সেটার কিন্তু রেকর্ডেড ক্লাস বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত তোমার আইডিতে সংরক্ষিত থাকবে। এছাড়াও তোমার এমন মনে হতে পারে যে আমাদের অফলাইন ক্লাসে যেটা হয়, যে যখন আমি পড়াচ্ছি স্টুডেন্টরা খুব ভালো মতো হয়তো বুঝতে পারছে, কিন্তু হয়তো সে 2-3 মাস পরে তার মনে হচ্ছে আচ্ছা ওই দিন যেন ভাই কি বলছিল টপিকটা পড়ানোর সময়, তার হয়তো সেটা মনে নাই। এবং এটা খুবই আমাদের কমন একটা নেচার, যে আমাদের অনেক সময় আমরা অনেক কিছু ভুলে যাই। রেকর্ডেড ক্লাস থাকায় তোমার কিন্তু এই ঝামেলাগুলো নাই, কারণ তোমার যখন কোনো কিছু আবার মনে হচ্ছে যে ভাইয়া ক্লাসে যেন কি বলছিল, তুমি কিন্তু আবার ওই রেকর্ড ক্লাসে থেকে তুমি এই জিনিসগুলো আবার পেয়ে যাচ্ছ। এরপরে ডেডিকেটেড কিউএনএ সার্ভিস, যে তোমরা সার্বক্ষণিক 24/7 যত খুশি তোমার যতগুলো ডাউট তুমি যে কোনো সময় কিউএনএ সার্ভিস থেকে ক্লিয়ার করে নিতে পারবে। তুমি সাপোজ একটা পড়াশোনা করছো, তোমার মনে হচ্ছে তুমি একটা কোথাও গিয়ে আটকে গেছো, তুমি সাথে সাথে কিউএনএ সার্ভিসে যখন তুমি এই প্রশ্নটা করবে, কিছুক্ষণের মধ্যেই আমাদের এক্সপার্ট টিচার প্যানেল দ্বারা সেই কোশ্চেনের অ্যান্সার অলরেডি করে ফেলা হবে। আর এছাড়াও এই যেখানে যতগুলো সার্ভিসের কথা বললাম, এছাড়াও তোমরা যারা কম্বো ব্যাচে ভর্তি হবে তারা কিন্তু সেগুলোর সাথে প্যারালাল টেক্সটও পেয়ে যাচ্ছ। তো আমরা এই সব কিছু নিয়ে কথাবার্তা বলবো। তো আমরা একটু দেখে নেই যে তোমাদের ক্লাসগুলো কিভাবে হবে। আমরা যেটা বললাম যে তোমাদের ফেসবুকে দুঃখিত, তোমাদের স্টুডেন্ট পোর্টালে ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস হবে। এখন যেমন তোমরা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের একটা ক্লাসের স্ক্রিনশট, যে হচ্ছে আমাদের যখন আমরা ক্লাস নিচ্ছিলাম এরকম একটা আমাদের স্মার্ট বোর্ডে আমাদের এরকম ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস হবে। এই ক্লাসগুলোকে আমরা কেন ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস বলতেছি, যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের ক্লাসের মধ্যেই তোমাদের জন্য বেশ কিছু পোল থ্রো করা হয়, যে তোমরা একটা কোয়েশ্চেন বুঝতে পারছো কিনা বা তোমাদের নিজেদের সলভ করার জন্য। এই পোলগুলো তোমরা দেখবে যে তোমাদের স্ক্রিনে এই যে এভাবে ABCD অপশন আকারে চলে আসবে। এখানে যেহেতু তোমাদের ল্যাপটপ বা পিসিতে তোমাদের এরকম একটা তোমরা ভিউ পাবে, যারা ফোনে তারা বুঝতেই পারছো তোমরা ফোনের স্ক্রিন অনুযায়ী ভিউ পাবে। একটা একটু আগাম সতর্কতা দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা যেই ব্রাউজার দিয়ে ক্লাস করবে সেই ব্রাউজারে অনেক সময় পপ আপ নোটিফিকেশন, হ্যাঁ, এটা হচ্ছে ব্লক করা থাকে। এই জিনিসটা একটু খেয়াল করবে। তোমাদের যদি পপ আপ নোটিফিকেশন ব্লক করা থাকে, তাহলে কিন্তু এই কুইজগুলো কিন্তু পপ আপ নোটিফিকেশন আকারে আসে। তো তোমার যদি কুইজের অপশন না আসে, তুমি একটু তোমার ব্রাউজারের সেটিং থেকে চেক করে নিবে যে তোমার পপ আপ নোটিফিকেশন ব্লক করা আছে কিনা। ঠিক আছে, এটা তুমি যদি ঠিক করে নাও, তাহলে আশা করি তোমার আর কোনো সমস্যা থাকবে না, তুমি কুইজগুলো খুব
খুবই ফ্রিকুয়েন্টলি, খুবই ইজিলি তুমি হচ্ছে অ্যাভেল করতে পারবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটু দেখি যে তোমাদের কত রকম হচ্ছে আমরা এখানে ডেটা আমরা দেখতে পারি। যেমন প্রথমে এখানে দেখতে পাচ্ছ সাপোজ একটা কুইজ হয়েছে, এখানে কতজন রাইট অ্যান্সার দিয়েছে, কত পার্সেন্ট স্টুডেন্ট রং অ্যান্সার দিয়েছে, তোমারটা ঠিক হয়েছে নাকি হয় নাই, সবকিছুই কিন্তু তুমি এখান থেকে দেখে নিতে পারছো। আচ্ছা, এরপরে তোমাদের কাছে আরেকটা এখানে খুব মজাদার একটা অপশন আছে, সেটা হলো ফাস্টেস্ট ফিঙ্গার, অর্থাৎ কে সবার আগে অ্যান্সার করলো এবং যে সবার আগে অ্যান্সার করছে ঠিক অ্যান্সার করছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে সবার আগে যে অ্যান্সার করছে কিন্তু ভুল অ্যান্সার করছে। এরপরে হচ্ছে তোমার অনেকে রাইট অ্যান্সার করছে, তো কে সবার আগে অ্যান্সার করলো তোমরা যেমন সেটা দেখতে পাচ্ছ। তোমাদের লিডার বোর্ড শো করে যে সবার আগে অ্যান্সার করতে, এর মধ্যে 1 নম্বরে কে, 2 নম্বরে কে, 3 নম্বরে কে, সো ফাস্টেস্ট ফিঙ্গার, লিডার বোর্ড, তারপর হচ্ছে কতজন পার্সেন্ট স্টুডেন্ট রাইট অ্যান্সার দিল, সবকিছু কিন্তু আমরা আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে করে থাকি। তোমরা অনেক সময় কোনো টপিক বুঝতে পারো কিনা, যেন আমরা ইয়েস নো পোল লঞ্চ করে থাকি যে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। তো এই সবকিছুই তোমরা যখন আমাদের লাইভ ক্লাসে যুক্ত হবে, এই সবকিছুই কিন্তু তোমরা লাইভ ক্লাস থেকে ইনশাআল্লাহ দেখতে পারবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। এই কথা একটু আগেও বলেছি, তোমাদের সকল লাইভ ক্লাসগুলো বোর্ড পরীক্ষার একেবারে আগ পর্যন্ত তোমাদের আইডিতে সংরক্ষিত অবস্থায় থাকবে। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে তোমাদের, আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আসো আমরা হচ্ছে এখন একটু আর্কাইভ ক্লাস নিয়ে কথাবার্তা বলি। তোমাদের বিগত বছরের লাইভ ক্লাস আর্কাইভ আকারে থাকবে, এটা নিয়ে তোমাদের হচ্ছে অনেকের একটু কনফিউশন থাকে যে এই জিনিসটা আসলে কি। তোমরা যখন তোমাদের স্টুডেন্ট পোর্টালে লগ ইন করো, তোমরা অলরেডি আর্কাইভ ক্লাসগুলো দেখতে পাও। তাহলে আসো আমি একটু আর্কাইভ ক্লাসগুলো নিয়ে ঘটনা বলি যে আর্কাইভ ক্লাস জিনিসটা কি। আর্কাইভ ক্লাস হচ্ছে তোমাদের আগের যারা ব্যাচ, অর্থাৎ তোমরা এইচএসসি 26, এইচএসসি 25-এ তোমাদের যারা বড় ভাই এবং আপুরা আমাদের ক্লাস করেছিল, তাদের ক্লাসগুলো আর্কাইভ আকারে তোমাদের স্টুডেন্ট পোর্টালে দেওয়া আছে। এটা দেওয়ার কারণটা কি? এটা দেওয়ার কারণটা হচ্ছে যে তোমরা যখন ক্লাসগুলো দেখো, তোমরা যখন ক্লাসগুলো করো, এমন হতেই পারে যে তোমার কলেজে অন্য একটা অধ্যায় হয়তো শুরু করা হয়েছে। তো যখন তোমার কলেজে অন্য একটা অধ্যায় শুরু করা হয়েছে, তোমার কিন্তু দরকার হতে পারে যে ভাই আমার কলেজে হচ্ছে সাপোজ ম্যাথের ক্ষেত্রে হচ্ছে ক্যালকুলাস শুরু করে ফেলছে, কিন্তু আমরা তো এখনো উদ্ভাসে সরল রেখা পড়ছি অথবা ত্রিকোণমিতি পড়ছি, আমার ক্যালকুলাসও পাশাপাশি পড়া দরকার। তখন তোমরা কিন্তু আর্কাইভ ক্লাস থেকে খুব ইজিলি তোমরা ক্যালকুলাসের ক্লাসও করে ফেলতে পারছো, তোমার কোনো সমস্যাই থাকছে না। সো আর্কাইভ ক্লাস তোমার এই দিক থেকে অনেক বেশি কাজে লাগবে, স্পেশালি যখন তোমার কলেজে ক্লাস শুরু হবে, স্পেশালি তখন কলেজের সাথে তাল মিলানোর জন্য আর্কাইভ ক্লাস তোমার জন্য খুবই একটা হেল্পফুল টুল হিসেবে কাজ করবে। এখন আরেকটা প্রশ্ন থাকে যে ভাইয়া আর্কাইভ ক্লাস এটা যদি আমি করি তাহলে কি আমার লাইভ ক্লাস করা দরকার আছে? আমি কি দুইটাই করবো, লাইভ ক্লাসও করবো আর্কাইভ ক্লাসও করবো? এটার অ্যান্সার মোটা দাগে বলতে গেলে না, তোমার একসাথে দুইটা ক্লাস করার কোনো দরকার নাই। তুমি যদি আগে আর্কাইভ ক্লাস করে ফেলো, তাহলে তুমি লাইভ ক্লাস থেকে তুমি জাস্ট যদি ক্লাস নোটটা দেখে ফেলো যে আচ্ছা আমার লাইভ ক্লাসে আমাকে কি কি পড়ানো হয়েছে, তুমি ক্লাসের নোট সুন্দর করে পিডিএফ আকারে তোমার স্টুডেন্ট পোর্টালে পেয়ে যাবে। তুমি তাহলে দেখতে পাবে যে আচ্ছা আমার হচ্ছে এখানে নতুন কি কি জিনিসপাতি পড়িয়েছে, তুমি জাস্ট ওইটুকু দেখে নিলেই হবে। লাইভ ক্লাস আর্কাইভ ক্লাস দুইটা একই মোটিভ সার্ভ করে, তোমার যে কোনো একটা দেখলেই তোমার কিন্তু কাজ একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এটা নিয়ে একেবারেই কনফিউজ হওয়ার কোনো দরকার নাই। আশা করছি মেসেজ তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ওকে, ওয়ান শট ক্লাস, তোমরা কিন্তু তোমাদের সার্ভিসের মধ্যে ওয়ান শট সিকিউ এবং এমসিকিউ ক্লাস পাচ্ছ। এটা কি জিনিস? এইটা তোমরা অনেকেই মনে করো যে ভাই আমাদের হচ্ছে প্রথমেই ওয়ান শট ক্লাস আমরা করে ফেলবো। এই ক্লাসটা প্রথমেই করার জন্য না, মনে রাখবা ওয়ান শট ক্লাস এটা শুরুতে করার জন্য না। এটা কখন? যখন তোমার অনেকগুলো চ্যাপ্টার হয়ে যাবে। সাপোজ তুমি তোমার কলেজে তোমার কোনো এক্সাম অ্যাটেন্ড করছো, তোমার হাফ ইয়ার, তোমাদের হচ্ছে ইয়ার ফাইনাল এক্সাম অথবা হাফ ইয়ারলি এক্সাম, অথবা আরো পরে গিয়ে তোমরা টেস্ট এক্সাম দিবে, এইচএসসি এক্সাম দিবে। তখন যেটা হবে যে অনেকগুলো চ্যাপ্টার, কিছু কিছু চ্যাপ্টার তুমি পড়ছো আজ থেকে 3-4 মাস আগে, তুমি একটু ভুলে গেছো, আগে একবার পড়া আছে বাট এখন আরেকবার রিভাইজ করা দরকার। এই ওয়ান শট সিকিউ এবং এমসিকিউ ক্লাস হচ্ছে তোমার রিভিশনের জন্য, যে একবার করা শেষ, তুমি একটা এক্সাম দিবা, এক্সামের আগে রিভিশন দরকার, তখন ওয়ান শট সিকিউ এবং এমসিকিউ ক্লাসের মাধ্যমে আমরা রিভিশন দিয়ে থাকবো। তো কোন ক্লাসের কাজ কোথায়, কখন ইউজ করব, কখন হচ্ছে আমাদের এটা পারফেক্টলি কাজে লাগানো যাবে, এগুলো নিয়ে কিন্তু আমরা কথাবার্তা বলে ফেলছি। তাহলে আমি আরেকবার রিপিট করি, লাইভ ক্লাস তোমার রেগুলার ক্লাস, তুমি এটা সবসময় অ্যাটেন্ড করবা, সবসময় লাইভেই করবা। আর্কাইভ ক্লাস যখন তুমি দেখছো তোমার কলেজ অন্য একটা অধ্যায় পড়াচ্ছে, তোমার এটা প্যারালালি পড়া দরকার, তুমি আর্কাইভ ক্লাস থেকে তুমি কলেজের সাথে তাল মিলায় চলতে পারবা। আর ওয়ান শট ক্লাসের ঘটনা কি? ওয়ান শট ক্লাস হচ্ছে তোমার এক্সামের আগে রিভিশন দেওয়ার জন্য। তাহলে ভাইয়ারা আমরা অনেকগুলো ক্লাস নিয়ে কথাবার্তা বলে ফেলছি, এখন একটু আমরা চলে যাই যে ভাই এই ক্লাসগুলো আমরা আসলে করবো কিভাবে। তাহলে আসো আমরা এখন সেই জিনিসটাই দেখবো যে তোমরা তোমাদের এই ক্লাসগুলো করবে কিভাবে। তোমাকে প্রথমে যেটা করতে হবে, উদ্ভাসের স্টুডেন্ট পোর্টালে লগ ইন করতে হবে। তাহলে আসো আমরা প্রথমে উদ্ভাসের স্টুডেন্ট পোর্টালে লগ ইন করে দেখাই তোমাকে। উদ্ভাসের স্টুডেন্ট পোর্টাল লিঙ্ক তোমরা এখানে দেখতে পাচ্ছ online.udbhasunmesh.com, ঠিক আছে? তোমরা হচ্ছে online.udbhasunmesh.com, এখানে গেলেই তোমরা স্টুডেন্ট পোর্টালে চলে আসবে, অথবা তোমরা যদি udbhash.com থেকে জয়েন নাও অপশনে ক্লিক করো, তাহলে কিন্তু তোমাকে ডিরেক্টলি এই পোর্টালে নিয়ে আসা হবে, ঠিক আছে? আমি একটু দেখাই তোমাদেরকে, আমরা একটু udbhash.com এ যাই, গিয়ে তোমাকে দেখাই udbhash.com। এই যে আমরা udbhash.com এ গেলাম। ওকে,
udbhash.com-এ আসতেই তোমরা দেখবে এখানে জয়েন নাও অপশন। তাহলে আসো আমরা জয়েন নাও-এ ক্লিক করি, তাহলে কিন্তু আমাকে সরাসরি স্টুডেন্ট পোর্টালে নিয়ে যাবে। আমার যেহেতু লগ ইন করা ছিল এই জন্য আমি এই ফেসটা পেয়েছি, এটা কাজ করে আমি লগ আউট করে ফেলি। আমি লগ আউট করে ফেলছি। এখন তোমাকে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার এখানে পাসওয়ার্ড চাওয়া হবে। তাহলে আসো আমরা একটা কাজ করি, আমরা এটা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা একটু দেই। হ্যাঁ, তাহলে তোমরা তোমাদেরটা ইউজ করবো অবশ্যই। আমি একটা কাজ করি, একটু হচ্ছে এটা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে ফেলি। ওকে, তাহলে আসো আমরা হচ্ছে এখানে সুন্দর করে কিন্তু লগ ইন করে ফেলছি। তাহলে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলতে পারবা। এখন তুমি লগ ইন করার পরপরই এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবা। তুমি যখন তোমার কোনো লাইভ ক্লাস থাকবে, তুমি যে লাইভ ক্লাস অপশনে ক্লিক করলেই তোমার কি কি লাইভ ক্লাস হচ্ছে তুমি সেখানে চলে যেতে পারবা। যেমন দেখো এখানে লাইভ নাও একটা জিনিস ব্লিঙ্ক হচ্ছে, তাই না? কারণ কি? কারণ তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস এখন এই মুহূর্তে হচ্ছে। তোমরা যারা যারা আমাদের সাথে তোমাদের স্টুডেন্ট পোর্টালে জয়েন করেছো তারা কিন্তু যে এখান থেকে জয়েন করেছো, তাই না? এটা কাজ করে চলো আমরা এটার মধ্যে ঢুকে দেখি যে তুমি একটা লাইভ ক্লাসে কিভাবে জয়েন করবা। যখনই তুমি একটা ক্লাস তোমার লাইভ হয়ে যাবে তখন জয়েন নাও অপশন থাকবে, রাইট? এবং যেটা ক্লাস তোমার ফিউচারে, যেমন তোমাদের সামনে হচ্ছে তোমাদেরকে বলা হবে যে ফ্রি ক্লাস আছে তোমাদের সামনে, ওই ফ্রি ক্লাস যেটা তোমাদের সামনে হবে ফিউচারের ক্লাসগুলো, এই যে জয়েন নাও অপশন এটা একটু হাইড করা থাকবে। যখন এটা লাইভ হবে তখন এটা আবার এই যে এটার মতো হয়ে যাবে। জয়েন করে দেখি কি হয় ঘটনা। তাহলে দেখো আমরা কিন্তু জয়েন করে ফেলছি। এই যে দেখো তোমরা তোমরা কি হচ্ছে, তোমরা কিন্তু এই ভিডিওর মধ্যে এখানে অসীম পরিমাণ হচ্ছে এখানে লাইভ দেখতে পাচ্ছ। সো তোমাদের কিন্তু এরকম একটা ঘটনা হবে যে তোমরা যখনই লাইভ জয়েন করছো তোমরা কিন্তু এই লাইভ ক্লাস সেখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখানে অসীম ঘটনাকে একটু আমরা করে ফেলি, সরাই ফেলি। তাহলে আমরা হচ্ছে কিভাবে ক্লাসে জয়েন করতে হয় সেই জিনিসটা আমরা না হয় দেখলাম। এবার আসলে ড্যাশবোর্ডে ব্যাক করি। লাইভ ক্লাস ভাই দেখা বুঝলাম, আরো কতগুলো ক্লাসের কথা বলছিলেন, ক্লাসের কথা একবারে শেষ করে ফেলি। আর কি ক্লাস বলছিলাম ভাই? দেখেন আপনার যত রকম ক্লাস দরকার আপনি সুন্দর করে কোর্স অ্যান্ড কন্টেন্টের মধ্যে গেলেই আপনার সেই ক্লাসগুলো থাকবে। যে আমার যেখানে যেই আইডিটা আছে এই আইডিতে অনেকগুলো হচ্ছে আমাদের কোর্স করা, তো এই জন্য অনেকগুলো কোর্স দেখা যাচ্ছে। তুমি তোমার কোর্সে যাবা, তোমার এখানে এতগুলো কোর্স থাকবে না। তুমি সাপোজ কোন ব্যাচে আসো, এই যে এইচএসসি ফার্স্ট ইয়ার প্রাইম ব্যাচে আসো, তুমি সুন্দর করে তোমার এইচএসসি ফার্স্ট ইয়ার প্রাইম ব্যাচে চলে গেলা। তোমাকে এখানে সুন্দর করে তোমার জন্য যতগুলা সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোর সুন্দর এখানে তোমার একটা করে ফোল্ডার তোমার জন্য আছে। এখন মনে করো আমি চাই আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, আমি এটার একটা অধ্যায় নিয়ে কথা বলতে চাই, তাহলে আমি সুন্দর করে হায়ার ম্যাথে চলে যাব। তাহলে গেলাম হায়ার ম্যাথের মধ্যে। এখন মনে করো আমার কোন অধ্যায় দেখার ইচ্ছা, মনে করো আমার সরলরেখা দেখার ইচ্ছা, তাহলে আমি এখানে সরলরেখা চলে যাব। দেখো যেহেতু তোমাদের এখনো কোনো লাইভ ক্লাস হয় নাই, তাহলে এখানে তোমাদের লাইভ ক্লাসের কোনো অপশন নাই, যেটা তোমাদের রেগুলার যে ক্লাসগুলো। যখন তোমাদের রেগুলার ক্লাস হয়ে যাবে এই অধ্যায়ের উপর, এখানে একটা একটা করে জমা হওয়া শুরু হবে। তাহলে ওটা বাদ দিই, এখন অলরেডি কি আসবে সেটা নিয়ে কথাবার্তা বলি। এখন অলরেডি তোমার আর্কাইভ ক্লাস এবং ওয়ান শট ক্লাস এগুলো কিন্তু এখন অলরেডি তোমাদের এখানে আপলোড করে দেওয়া আছে। অর্থাৎ কেউ যদি তোমরা ভর্তি হয়ে থাকো এগুলার অ্যাক্সেস তোমাদের কাছে অলরেডি আছে। যে আমি যদি আর্কাইভ ক্লাসের মধ্যে যাই তাহলে আমি কিন্তু দেখতে পাচ্ছি বিগত বছরের আমাদের যেই এই অধ্যায়ের উপর ক্লাসগুলো সেগুলো কিন্তু তোমাদের এখানে সুন্দর করে ভিডিও এবং ক্লাস নোট সব এখানে প্রোভাইড করা আছে। আমি যদি যে কোনো একটা অধ্যায়ের উপরে যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সেই ভিডিও এখানে সুন্দর করে প্লে হয়ে যাবে, রাইট? যে তোমরা কিন্তু এখান থেকে তোমাদের যে কোনো রেকর্ডেড ভিডিও এর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এখান থেকে কিন্তু তোমাদের যে কোনো আর্কাইভ ক্লাস করে ফেলতে পারবে। রেকর্ডেড ক্লাসগুলো একই রকম, তোমাদের লাইভ ক্লাস এরকম রেকর্ডেড আকারে জমা থাকবে, তুমি এখান থেকে দেখে নিতে পারবে। তুমি এখান থেকে সুন্দর করে নোটও দেখে নিতে পারবে। এই যে দেখো আমি এখানে নোট অপশনে গেলে তোমাদের ক্লাসের যে নোটটা সেই ক্লাস নোটটা কিন্তু সুন্দর করে এখানে প্রোভাইড করা আছে, তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে অথবা তুমি এখান থেকেই তুমি দেখে নিতে পারবে। আচ্ছা, তাহলে আমরা ভাই আর্কাইভ ক্লাসের ঘটনা বুঝলাম। এবার একটু আসি ওয়ান শট ক্লাসে। ওয়ান শট ক্লাসও একই রকম, একেবারে খুব বেশি ডিটেলে যাবো না, জাস্ট খালি দেখা দিচ্ছে যে ওয়ান শট ক্লাস কোথায় আছে কিভাবে আছে। ওকে, তাহলে আর্কাইভ ক্লাস থেকে ব্যাক করলাম, ওয়ান শট ক্লাসে চলে যাই। একটু দেখো খেয়াল করে, ওয়ান শট ক্লাসে গেলাম। এই যে আমাদের এই অধ্যায়ের উপর ওয়ান শট সিকিউ, ওয়ান শট এমসিকিউ দুটোই আপলোড করা আছে। তোমার যখন যেটা দেখার ইচ্ছা তুমি সেটা এখান থেকে দেখে নিতে পারবে। তাহলে ভাইয়া আমরা লাইভ ক্লাস দেখলাম, আমরা আর্কাইভ ক্লাস দেখলাম, আমরা ওয়ান শট ক্লাস দেখলাম, এই জিনিসগুলো শেষ। এবার একটু এক্সাম নিয়ে কথাবার্তা বলি যে ভাইয়া আমরা যে এক্সামগুলো দিব, এক্সাম কিভাবে দিব। দেখো যখন আমি ড্যাশবোর্ডে ছিলাম তখন আশা করি তুমি দেখতে পাচ্ছিলা এক্সামগুলো কিন্তু আমাদের ড্যাশবোর্ডের এখানেই আছে। দুই রকম এক্সাম, একটা লাইভ এক্সাম, একটা প্র্যাকটিস এক্সাম। লাইভ এক্সাম হলো যে আমাদের একটা ক্লাসের পর তোমার হচ্ছে ওই ক্লাসটার উপর তোমাদের একটা এক্সাম হয়। ওই এক্সাম তুমি ওই ক্লাসের পর সকাল 9টা থেকে, তোমার যেদিন এক্সাম ডেট তোমাকে দেওয়া থাকবে রুটিনে, সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত তোমার যে কোনো
সুবিধাজনক সময়ে তুমি এই ক্লাসটা দেখে নিতে পারবে। তুমি সুন্দর করে লাইভ এক্সামের মধ্যে যাবা, গিয়ে এক্সামটা দিবা। এখন কি তোমাদের কোনো এক্সাম আছে? না, তোমাদের ক্লাস হয় না, এক্সাম কেন হবে? তাহলে যখন তোমার এক্সাম থাকবে তুমি এই অপশনে ক্লিক করে এক্সাম দিয়ে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। প্র্যাকটিস এক্সাম কি জিনিস? তোমার যে এক্সামটা হয়ে গেছে, দেখো আমি প্র্যাকটিস এক্সামে ক্লিক করলে তোমার যে এক্সামটা হয়ে গেছে, তুমি সেই এক্সামগুলোর উপরে তোমার যদি কখনো ইচ্ছা হয় যে তুমি গিয়ে ওটা আমি আরেকবার প্র্যাকটিস করতে চাই, তুমি কিন্তু এই প্র্যাকটিস এক্সামগুলো যে কোনো সময় যতবার খুশি ততবার তুমি এক্সামগুলো দিতে পারবে। ঠিক আছে? সো এইটুকু আশা করি আমরা বুঝতে পারছি যে ভাই আমাদের এক্সাম কি কি আছে, আমরা কিভাবে সেগুলো অ্যাভেল করতে পারি, আমরা কিভাবে সেই এক্সামগুলো দিতে পারি। আচ্ছা, এবং পাস্ট এক্সামের মধ্যে তোমরা হচ্ছে যে এক্সামগুলো অলরেডি দিয়ে ফেলছো সেগুলো কিন্তু তোমাদের এখানে দেওয়া থাকবে আর কি। তোমরা সেখান থেকে তোমাদের যে অ্যান্সার করা তোমাদের যেই শিটগুলা সেগুলো তোমরা দেখতে পারবে, অর্থাৎ তোমরা যে ভুলগুলা করছো সেটা তুমি পাস্ট এক্সাম থেকে জাজ করে নিতে পারবা। এখানে তুমি খেয়াল করো যে আমাদের এই যে লিস্টটা, এই যে কলামটা, এখানে তোমাদের জন্য একটা সুন্দর জিনিস পারফরমেন্স। আমি যেহেতু কোনো এক্সাম দিই নাই, আমার এখানে ডেটা নাই। হ্যাঁ, যেবার আমি যদি এখানে যাই, একটা রিপোর্টে যাই, হ্যাঁ, যে আমি এখানে যদি রিপোর্টে ক্লিক করি, তাহলে এখানে সাপোজ আমার এখানে রিপোর্ট আছে, আমি এখানে কোনো এক্সামই দেইনি, বুঝছো? তখন আমরা বুঝতেই পারছো, তুমি যখন এক্সামগুলো দিবা তোমার কাছে কিন্তু সুন্দর এটার পুরো রিপোর্ট থাকবে যে তুমি কোন এক্সামে কতগুলো করে মার্ক পাইছো, তোমার মেরিট কেমন, সব তোমার পারফরমেন্স লিস্ট তোমার এখানে থাকবে। তুমি এই সব কিছু এখান থেকে এক নজরে দেখে নিতে পারছো। ওকে, তাহলে আমাদের এক্সামগুলো নিয়ে কথাবার্তা বলা শেষ। এবার খুবই ইম্পর্টেন্ট জিনিস, কিউএনএ সার্ভিস। কিউএনএ সার্ভিস কি জিনিস? কিউএনএ সার্ভিস আগেও বলছিলাম, তোমার যখন যতটুকু দরকার, যেখানে কনফিউশন, তুমি এখান থেকে সেই জিনিসগুলো ক্লিয়ার করে নিতে পারবা। আমি যদি কিউএনএ সার্ভিসে যাই, এই জিনিসটা তোমাদের জন্য এত বড় একটা রিসোর্স, এত বড় একটা কি বলবো টুল, যে তোমার এই জিনিসটা কাজ অনেক অনেক গুণ ইজি করে ফেলতে পারে। তোমার যখন যেই টপিকের উপর প্রশ্ন করার ইচ্ছা, তুমি এখান থেকে প্রশ্ন করতে পারো। সাপোজ আমি একটা প্রশ্ন করতে চাই, আমি একটা আজকে নিউ কোশ্চেনে ক্লিক করবো, আমাকে জিজ্ঞেস করবে যে আমি কোন সাবজেক্টে প্রশ্ন করতে চাই, তুমি কি প্রশ্ন সিলেক্ট করবা। সাপোজ আমি প্রশ্ন করতে চাই ফিজিক্সের উপরে, ঠিক আছে? তারপর আমি কি করবো, আমি মনে করো সাপোজ ফিজিক্স চ্যাপ্টার 1 এর উপরে প্রশ্ন করতে চাই, তাহলে আমি কিন্তু সুন্দর করে এখান থেকে আমার প্রশ্নটা এখানে আমি রাইট করতে পারি, লিখতে পারি। হ্যাঁ, আমি এখান থেকে হচ্ছে তোমার ছবির মাধ্যমে ছবি আপলোড করতে পারি, আমি এখানে যে কোনো পিডিএফ আপলোড করতে পারি, ইভেন আমি চাইলে ভয়েস রেকর্ড করে আমার প্রশ্নটা বুঝাই বলতে পারি যে ভাই আমার এই জায়গায় কনফিউশন, আমাকে একটু বুঝাই দেন। তোমাদের খুবই দ্রুততম সময়ের মধ্যে আমাদের এক্সপার্ট টিচার প্যানেল তোমাকে কিন্তু এই প্রশ্নের অ্যান্সার তোমাকে দিয়ে ফেলবে। সো আশা করছি তোমাদের যত রকম সমস্যা, তোমরা কিউএনএ সার্ভিস ইউজ করে তোমাদের সমস্যাগুলো কাটাই ফেলতে পারবে। অলরেডি লক্ষ লক্ষ প্রশ্ন এই কিউএনএ সার্ভিসে কিন্তু অ্যান্সার করে ফেলা হয়েছে। এই যে কথাটা বললাম, লক্ষ লক্ষ প্রশ্ন অলরেডি অ্যান্সার করে ফেলা হয়েছে, তার মানে এইটা কিন্তু প্রশ্নের একটা দারুণ রিসোর্স। অর্থাৎ যখন আমি আমাদের এই কিউএনএ সার্ভিসের ড্যাশবোর্ডে যাচ্ছি, আমি সাপোজ কোনো একটা অধ্যায়ের যদি কোনো প্রশ্নগুলো দেখতে চাই যে আমার এই অধ্যায়ের উপর আর কি কি প্রশ্ন করা হয়েছে, তুমি যদি প্রশ্ন নাও করে থাকো, দেখো এখানে কিন্তু একজন প্রশ্ন করছে এবং সেটার উত্তরও দেখো টিচার দিয়ে দিছে। সো তুমি কিন্তু এখান থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর সুন্দর করে তুমি পেয়ে যাচ্ছ। সো আশা করছি এই জিনিসগুলো তোমাদের অনেক বেশি কাজে আসবে এবং তোমরা এই টুলগুলোকে তোমাদের সুবিধার জন্য অনেক পারফেক্টলি ইউজ করতে পারবা। তো মোটামুটি আমাদের এখানে যত রকম রিসোর্স তোমাদের জন্য দেওয়া আছে, সবকিছু কিভাবে ইউজ করতে হয় এই পুরা আইডিয়া তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। কিভাবে আমরা ক্লাস করব, কিভাবে রেকর্ডেড ক্লাস দেখবো, কিভাবে সেটার পিডিএফ দেখবো, কিভাবে এক্সামগুলো দেবো এবং কিভাবে কিউএনএ সার্ভিস আমরা ইউজ করব, সবকিছু নিয়ে যদি তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে থাকে, এখন আমরা চলে যাব আমাদের ফিজিক্স ভাইয়া ফাহিমের কাছে, যিনি হচ্ছে তোমাদের ফিজিক্স নিয়ে একটু কথাবার্তা বলবেন, তোমাদের ফিজিক্সের লেকচার ডিস্ট্রিবিউশন বলবেন, এবং একটা টপিক নিয়ে আমরা এখনো খুব বেশি কথাবার্তা বলি নাই, সেটা হচ্ছে প্যারালাল টেক্সট। সেই জিনিসটা নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবেন। সো আমি হচ্ছে ফাহিমকে ডেকে নিচ্ছি। ফাহিম। ধন্যবাদ অন্তর। তোমাদের সাথে অন্তর অনেক পোল নিয়ে কথাবার্তা বললেন, একটা পোল আমি একটু ছেড়ে দেই। তো অন্তর ভাই যে এতক্ষণ ড্যাশবোর্ড দেখাইছে, এই পুরো ড্যাশবোর্ড এক্সপিরিয়েন্স সবার কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে ইয়েস দাও, আর যদি খারাপ লাগে তাহলে নো দাও। তো যারা আমাদের সাথে স্টুডেন্ট পোর্টালে আসছো তাদের জন্য একটা ইয়েস নো পোল। আচ্ছা দেখি তো কতজন আসলে ভালো লাগছে। ওকে, সো দেখা যাচ্ছে আহমদ যারা অ্যান্সার করছো একদম 100%, 96% মানুষের ভালো লাগছে। 4% মানুষের জন্য আমরা একটু সবর করছি যে তোমরা যখন অ্যাকচুয়ালি ড্যাশবোর্ড এক্সপিরিয়েন্স করতে যাবে তোমাদের হয়তো ভালো লাগবে। সো একটা ইয়েস নো পোলের এক্সপিরিয়েন্স তোমরা করে ফেললে, এবং ক্লাসের মধ্যে এরকমই আরো হাজার হাজার এক্সপিরিয়েন্স তোমাদের হবে, যেগুলো আশা করি ভালোই হবে। আচ্ছা, সো ফিজিক্সে আমাদের ক্লাস নিতে আমি যেমন আছি, ফাহিম ফয়সাল, তার পাশাপাশি দেখতে পাচ্ছ রাতুল ভাই থাকবেন, আলিফ ভাই থাকবেন। সো আশা করি ক্লাসের মধ্যে আমরা সবাইকেই পাবো কম বিস্তর। বাট আমার কাছে এটা মনে হয় আজকে তাদের প্রতিনিধি হিসাবে আমি কিছু কথাবার্তা বলি। সো প্রথমতই আমি একটু ফিজিক্স নিয়ে কথাবার্তা বলতে গেলে ফিজিক্সের লেকচার ডিসক্রিপশন নিয়ে কথা বলতে হবে। সো আমি যদি একটু চ্যাপ্টারগুলো নিয়ে বলি যে ভাই আসলে এই চ্যাপ্টারগুলো আমরা যখন পড়তে যাব তখন আসলে এই লেকচার ডিসক্রিপশন আমরা কিভাবে ইউটিলাইজ করব। তো প্রথম কথা হচ্ছে আমরা শুরুই করব ভেক্টর দিয়ে, এবং দেখতেই পাচ্ছ ভেক্টরের উপরে 12টা লেকচার আছে।
এবং এটা কেন আছে তোমরা অলরেডি লঞ্চিং লাইভে শুনছো, তারপরও আরেকবার শুনো, কারণ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো ভেক্টর যদি তুমি বুঝতে না পারো, সে তোমার ভেক্টরে একটু কনসেপ্টে ঘাপলা আছে, তাহলে এই ভেক্টর গতিবিদ্যার মধ্যে কাজে লাগবে, নিউটনের বলবিদ্যার মধ্যে কাজে লাগবে, কাজ ক্ষমতা শক্তির মধ্যে কাজে লাগবে, মহাকর্ষ অভিকর্ষের মধ্যেও কাজে লাগবে, পর্যায়বৃত্ত গতিতেও হালকা পাতলা লাগবে, এবং দিন শেষে পুরো সেকেন্ড ইয়ার জুড়েও কিন্তু আমার ভেক্টরটা লাগবে। কারণ অ্যাজ ইউ গাইজ অলরেডি নো, ভেক্টর রাশি যে কয়টা আছে সবগুলোর মধ্যেই কিন্তু ভেক্টরের হিসাব নিকাশ কম বেশি তোমার লাগবেই। তো এখানে 12টা ক্লাস রাখা যথেষ্ট যুক্তিযুক্ত, এবং আমি চাবো যে তোমরা এই 12টার মধ্যে একটাও মিস না দাও, কারণ ভেক্টরে একটা ক্লাস মিস দেওয়া মানে গতিবিদ্যার কনসেপ্টে ঘাপলা থাকা, বলবিদ্যাতেও ঘাপলা থাকা, কাজ ক্ষমতাতে ঘাপলা থাকা। সো এত বড় রিস্ক নিও না, ঠিক মতো সবগুলা কইরো। এরপরে আস্তে আস্তে দেখতে পাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্সের হিসাবে এবং চ্যাপ্টারের লেন্থের হিসাবে আমাদের লেকচারেশন কমছে। গতিবিদ্যায় 6 আছে, আবার বুঝতেই পারতেছো বলবিদ্যা যেমন 10 রাখা হয়েছে, তার মানে এটা ম্যাসিভ একটা চ্যাপ্টার। আবার এর পরেগুলার ইম্পর্টেন্স এবং লেন্থ মোটামুটি সেম লেভেলের, তাই মোটামুটি সেম লেভেলের লেকচার ডিস্ট্রিবিউশন আমরা রাখছি, এবং টোটাল 64টা ক্লাস হবে। এখানে একটু বলে দেওয়া, তোমাদের অনেকের কাছে মনে হতে পারে যে ভাই 64 ক্লাসে কি আসলে ফুল ফিজিক্স ফার্স্ট পেপার শেষ হবে? সো এভাবে ব্যাপারটা চিন্তা করতে পারো যে আমরা এমনভাবে এটা সাজাইছি যাতে তোমাদের লেকচার ঘাটতি না পড়ে, আবার ওভারডোজও না হয়ে যায়। কারণ তুমি যদি সারাদিন উদ্ভাসেই ক্লাস করো, সেক্ষেত্রে হয়তো তোমার কলেজ এবং তোমার মানে লাইফ ম্যানেজ করতে অনেক অসুবিধা হয়ে যাবে। আমরা চাই না তুমি সারাদিন ক্লাস করতে থাকো, তুমি ক্লাস করার পাশাপাশি নিজে প্র্যাকটিস করতে যাবা এবং কলেজও মেনটেন করবা। কারণ দিন শেষে নিজে পড়াশোনা না করলে আমি তোমাকে যত ঘন্টায় ক্লাস করাই এটা কিন্তু কোনো কাজে লাগবে না। সো আমরা অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম রাখছি যাতে তুমি ক্লাসের পরেও নিজের প্র্যাকটিসের সময়টা পাও, এবং তোমাকে কোনো জায়গায় ওভারডোজও না দিব, আবার কমতেও দিব না, এমনভাবে জিনিসটা সাজানো। আচ্ছা, সো আমার যেই সার্ভিসের গাইডলাইন দেওয়ার কথা ছিল সেটার মধ্যে অনেকটা আমার ভাগ্যে পড়ছে প্যারালাল টেক্সট। সো প্যারালাল টেক্সট এর কালার গ্রেডিং বা দেখতে কেমন সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, বা তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভিতরে কি আছে। সো আমরা সেটার দিকে চলে যাই। একটা প্যারালাল টেক্সটের পিডিএফ আমরা একটা অন করব এবং দেখবো যেটা আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি। সো যেহেতু আমি ফিজিক্সের মানুষ, ফিজিক্সের একটা প্যারালাল টেক্সট আছে আমাদের কাছে। শুরুতে আমরা ভেক্টর নিয়ে শুরু করবো বলছিলাম, সেটাই প্যারালাল টেক্সটটা আছে। সো আমি যদি বলি যে প্রথমত যে এই বইটার দরকার কি, মানে তোমার কাছে মনে হতে পারে বাজারে তো অনেক বই আছে ভাই, আমি প্যারালাল টেক্সট নতুন করে কেন পড়বো? তো প্রথমত যদি বইটার দরকার কি বলতে যাই, তাহলে তুমি জানো অলরেডি এবং সিনিয়রদের কাছে শুনছো বা বাবা মার কাছে শুনছো যে বাজারে আসলে অনেক বই আছে। সো দেখা যাবে কেউ একজন একটা বই পড়তেছে, আরেকজন আরেকটা বই পড়তেছে। এ বইতে এক্স বিষয়টি ভালো লেখা আছে, বি বইতে ওয়াই বিষয়টি ভালো লেখা আছে। এখন তোমার পক্ষে আসলে কয়টা বইয়ের কয়টা রিসোর্স একসাথে গ্যাদার করে পড়া পসিবল? খুবই টাফ একটা জব, রাইট? প্লাস তোমরা এখনো কলেজে ভর্তি হয়েছে হয়তো মাত্র, এখন কলেজে ক্লাস শুরু হয়নি, বেশ দেরি আছে। সো তুমি এখনো জানো না যে তোমার বই আসলে কোন বইটাকে রেফারেন্স হিসেবে ফলো করবে, তাই রাইট? এখন তুমি কোনটা কিনবা? সো তোমার হাতে যদি অনেক বেশি অপশনস, আমরা বিশ্বাস করি তোমার জন্য রাইট নাও প্যারালাল টেক্সট ইজ দি বেস্ট অপশন। কারণ এই বইয়ের মধ্যে যেসব সার্ভিসেস আছে সবগুলো আমি একটু একটু করে দেখাবো, প্লাস একটা বইয়ের মধ্যে আসলে তুমি ওয়ান স্টপ সবগুলো সলিউশন পাচ্ছ। তোমার আসলে অনেক বইয়ের পিছিয়ে ছোটা লাগতেছে না, এবং দিন শেষে তুমি যখন কলেজে ক্লাস করতে যাবে, কলেজ তোমাকে যেটা রেফার করে দিবে আমরা চাই তোমরা সেটাও ফলো করো, এবং সেটার পাশাপাশি প্যারালাল টেক্সটকে একটা প্যারালালি রাখো এবং প্যারালালি এটা চর্চা করো। সো কলেজ যেটা এখন সাজেস্ট করে নাই, এখন প্যারালাল টেক্সট হতে পারে তোমার একমাত্র সঙ্গী, এবং দেখবে যে এইটার সার্ভিসেসগুলো দিয়ে মোটামুটি তোমার সবগুলো সমস্যারই সলিউশন ওয়ান স্টপে হয়ে যাবে। ভাই এত সার্ভিস নিয়ে কথা বলতেছেন, কি আছে দেখি একটু। সো প্রথমেই ভেক্টর আমরা শুরু করছি একটা রিয়েল লাইফ রিলেটেবল স্টোরি দিয়ে, কারণ পড়াশোনা অনেক বোরিং, এবং শুরুতে একটা গল্প আকারে ভেক্টরের প্রতি তোমার মনোযোগটা একটু আকর্ষণ করা, যাতে তোমার মন চায় যে ভাই ভেক্টর জিনিসটা কি একটু ঘেটেই দেখি। সো একটু হুক করে দাও তোমাকে চ্যাপ্টারটার উপরে, যাতে পড়াশোনাটা একটু কম বোরিং লাগে। আচ্ছা, ভিতরে তুমি দেখবা যে ভিতরে অবশ্যই তোমাদের জন্য প্রত্যেকটা জিনিস সংজ্ঞাকারে আলাদা করে দেওয়া আছে, এবং যেখানে যে রকম ছবি টবি লাগবে, যতগুলো ছক লাগবে সবগুলোই কিন্তু সেভাবেই সাজানো, যাতে কখনোই তোমার কাছে কিছু এমন মনে না হয় যে ভাই জিনিসটা আমি ভিজুয়ালাইজ করতে পারতেছি না, বা জিনিসটা আমার জন্য গোছানো নাই। একদম হাইয়েস্ট এফোর্ট এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, কিছু দূর পর পরে তোমাদেরকে কিছু কিছু জিনিসের ঠিকঠাক তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখা দেওয়ার জন্য বেশ কিছু বক্স ইউজ করা হয়েছে। তার মধ্যে জেনে রেখো বক্স আছে, মনে রেখো বক্স আছে, সতর্কতা বক্স আছে, সংজ্ঞা বক্স আছে, এবং চিন্তা করো বক্স আছে, এবং আরো অনেকগুলো বক্স আছে। একটা বক্স আমরা দেখেই ফেলি। সো এখানে আছে সতর্কতা বক্স। তো এই বক্সের মধ্যে আমরা এমন কিছু জিনিসপাতি এক্সপ্লেইন করছি যেগুলো তুমি ক্লাসে গেলে দেখবে যে তোমার 50% ফ্রেন্ডের মধ্যেই মিসকনসেপশন আছে। জিনিসটা একরকম, তারা বুঝতেছে আরেক রকম। সো তোমাদের মধ্যে যাতে সেই মিসকনসেপশন না গ্রো করে, সেজন্য আমরা আগে থেকে সতর্ক করে দিচ্ছি যে ভাইয়া এই ব্যাপারটা কিন্তু এরকম, অনেকে ভুল বুঝে, তুমি আমাদের স্টুডেন্ট, তুমি ভুল বুঝবা না। সো এই জায়গা থেকে তোমাকে সতর্ক করে দেওয়া হচ্ছে সতর্কতা বক্সের কাজ, এবং এরকম আরো অনেকগুলো বক্সের আমি নাম বললাম, প্রত্যেকটাই তোমরা প্রতিটা টপিকের মধ্যেই কিছু দূর পর পরই পেয়ে যাবে। আচ্ছা,
টপিক তো ভাই অনেকক্ষণ ধরে পড়লাম, কনসেপ্ট আমার ক্লিয়ার হয়ে গেল। প্রস্তুতির জন্য কি দিয়েছেন? প্রত্যেকটা কয়েকটা টপিক পরপরই তোমাদের জন্য প্রস্তুতির জন্য আছে টপিক ভিত্তিক বিগত বছরের প্রশ্ন এবং সমাধান। এর মধ্যে কি আছে? প্রথমেই আছে যেই কয়টা টপিক আমরা একটু আগে পড়ছি ওই টপিকগুলোর উপরে এমসিকিউ বোর্ড প্রশ্ন এবং প্রত্যেকটা সমাধান। সো আমাদের কাছে প্রথমে বোর্ডের অনেকগুলো এমসিকিউ আছে, দেখতেই পাচ্ছ অনেক অনেক এমসিকিউ, এবং এখান থেকে সবগুলো এমসিকিউ করে ফেললে আমি ধরে নিব বোর্ডের জন্য তোমার প্রস্তুতি মোটামুটি ডান। দেখছো এখনো কিন্তু শেষ হয়নি, বোর্ডের প্রশ্ন অনেক। আচ্ছা, তো এই সবগুলা বোর্ডের এমসিকিউ যখন আমরা মোটামুটি ভাবে শেষ করে ফেলবো, শেষ করার পরে আমাদের কাছে আসবে অ্যাডমিশন এমসিকিউ এবং সমাধান। তো বুঝতেই পারছো নট অনলি জাস্ট ফর বোর্ড, আমরা তোমাদেরকে অ্যাডমিশনের জন্য এখন যতটুকু প্রস্তুতি দরকার ততটুকু কিন্তু এই টেক্সটের মধ্যেই দিয়ে দিচ্ছি। তো অ্যাডমিশন এমসিকিউ সমাধানের মধ্যে দেখতে পাচ্ছ ডিউ যেমন আছে, সিইউ আর ইউ, পাশাপাশি বুয়েট সিকেরুয়েট সব ধরনের এমসিকিউ কিন্তু এই জায়গায় একসাথে করে দেওয়া আছে। এবং এমসিকিউ যখন শেষ হয়ে যাবে, এই দেখো মেডিকেলের এমসিকিউ আছে, আমরা কিছু ছাড়িনি একদম। তারপরে আমরা পড়বো বোর্ড সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন বোর্ডেরও আবার ঠিক সেরকমই অনেকগুলো আছে। প্রথমে আমরা বোর্ডের সৃজনশীল প্রশ্ন সলভ করছি, এবং এখানে আমরা সাল ওয়াইজ গিয়েছি, অর্থাৎ আগে 23 আছে, তারপর 22, তারপরে 21, এভাবে। আচ্ছা, তো বোর্ডের সবগুলো যখন আমরা শেষ করে ফেলছি, তারপর আসছে অ্যাডমিশন লিখিত প্রশ্ন। এবং এখানে দেখতে পাচ্ছ বুয়েট দিয়ে শুরু হয়েছে, এর পাশাপাশি সিকেরুয়েট, ডিইউ, জেইউ যত জায়গায় রিটেন আছে সবগুলো কিন্তু আমাদের জন্য এখানে থাকবে। আচ্ছা, আমরা ভাই কনসেপ্ট পড়ে ফেলছি, আমরা প্রস্তুতির জন্য আপনাদের টপিক ভিত্তিক প্রশ্ন সমাধান করে ফেলছি। এবার কি করব? আমার প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এটা আমি যাচাই করব কিভাবে? সেটার জন্য কি আপনার বইয়ে কিছু আছে? সেটার জন্য আছে ভাইয়া, তোমার প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা সেটা যাচাই করার উপায় হচ্ছে নিজে করো। তো নিজে করো সলভ আমরা সরাসরি দিয়ে দেইনি, কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছি। তো তোমাকে এই বইটি পড়ার পরে অবশ্যই নিজে করোগুলো করতে হবে, এবং নিজে করোগুলো করে দেখবে যে অ্যান্সারটা মিলাতে পারছো কিনা, তোমার প্রস্তুতি আসলেই সম্পন্ন হলো কিনা। এবং এরকম ভাবে পুরো চ্যাপ্টার শেষ করার পরে তোমার কাছে আছে একত্রে সব গুরুত্বপূর্ণ সূত্র, এবং তারপর একটা বিশাল প্রশ্নমালা, যাতে তোমার প্রশ্নের ব্যাপারে কোনো ঘাটতি না থাকে। এই দেখো বিশাল প্রশ্নমালা শুরু হয়েছে, শেষ আমি আর করতে যাচ্ছি না। সো এই জিনিসটা ইন্টিগ্রেট কিভাবে করবে ক্লাসের মধ্যে? যেভাবে অন্তর ভাইয়া বললো, আগে ক্লাসগুলো করবে, লাইভ ক্লাস হোক আর্কাইভ ক্লাস হোক, এই ক্লাসগুলো করবে, করার পরে তুমি বইয়ের দিকে আসবে এবং এই বইয়ে দেখবে কনসেপ্টটা তুমি পুরোটা বুঝছো কিনা, তারপরে যাবে টপিক ভিত্তিক প্রশ্নের দিকে, এবং দেন করবে নিজে করো। একটা হোলসাম গুছানোর প্রস্তুতি তোমার হয়ে যাবে। সো এই ছিল মোটামুটি আমার পার্ট প্যারালাল টেক্সট নিয়ে। আশা করি সবার মধ্যে ইউজ কেসটা কিরকম সেটার এক্সপিরিয়েন্স একটা হয়ে গেছে। তাহলে আমি ডেকে নিচ্ছি এরপরে আমাদের কেমিস্ট্রির পক্ষ থেকে তৌকির ভাইকে। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ ফাহিমকে। ফার্স্টে আমি আমার পরিচয়টা বলি, অনেকে হয়তো আমার চিনো। আমার নাম হচ্ছে তৌকির আহমেদ। আমি তোমাদের সাথে পুরো ফার্স্ট ইয়ার এই প্রাইম ব্যাচের কেমিস্ট্রি সেগমেন্টে থাকবো। আমার সাথে আরো দুজন থাকবে, একজন হচ্ছে সামির, আরেকজন হচ্ছে তুষার। তাদের পক্ষ থেকে আজকে আমি তিনজনের পক্ষ থেকে আমি একজন আর কি আজকে কথাবার্তা বলবো। সো ফার্স্টেই আমি যেই জিনিসটা বলবো সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে লেকচার ডিস্ট্রিবিউশন নিয়ে একটু কথাবার্তা বলি। আচ্ছা, এখন রসায়ন আসলে ফিজিক্স বা ম্যাথ বা বায়োলজির মতো অনেকগুলা চ্যাপ্টার নাই ফার্স্ট ইয়ারে। আমাদের মোটামুটি 5টা চ্যাপ্টার কেমিস্ট্রি ফার্স্ট ইয়ারে, মোটামুটি 5টা চ্যাপ্টার, মোটামুটি না অ্যাকচুয়ালি 5টাই চ্যাপ্টার। বাট এই চ্যাপ্টারগুলোর ভলিউম অনেক বেশি। তোমাকে যদি একটু বোঝানোর চেষ্টা করি, 9-10-এ তুমি একটা যে বই পড়ছো, তোমার 9-10 2 বছর যেই মোটা বইটা ছিল, হয়তোবা দেখা যাবে তোমার ওই বইয়ের সমান পরিমাণ একটা ভলিউম ইন্টারের কোনো একটা চ্যাপ্টার। আমি যদি একটু উদাহরণ দিয়ে বুঝাইতে চাই, ধরো 9-10-এর পুরো রসায়ন বই হয়তোবা তোমার ইন্টার সেকেন্ড ইয়ারে জৈব যৌগের সমান। তাহলে এখন বোঝা যাচ্ছে যে যদিও আমার চ্যাপ্টার 5টা, কিন্তু এইখানে আমার ভলিউম কিন্তু অনেক বেশি। তার মানে একটা চ্যাপ্টারের ভিতরেই আমরা কিন্তু অনেকগুলা কনসেপ্ট পাবো, এবং কনসেপ্টগুলা কিন্তু এমন না যে ইন্টারলিঙ্কড না, যে আমি একটা পড়লাম এটা বাদ দিলাম, এটা ভালোভাবে বুঝি নাই, কোনো সমস্যা নাই, আমি পরের চ্যাপ্টারে যাই খুব ভালো করে বুঝে যাব বা আমি অনেক ভালো করে ফেলতে পারবো। এটা কিন্তু একটু ডিফিকাল্ট। সো ইন্টারমিডিয়েটে ভাইয়ারা তো বললো যে তুমি কিভাবে পড়বা, কিভাবে প্যারালাল টেক্সট পড়বা, কিভাবে প্যারালাল টেক্সটের মধ্যে আগায় যাবা। এই যে তুমি পড়তেছো, ভাইয়ারা কিন্তু একটা জিনিস বারবার তোমাদেরকে ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক বুঝাচ্ছে যে ভাইয়া তোমাকে কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হবে। তুমি যদি রেগুলারিটি মেনটেন করতে না পারো ইন্টারমিডিয়েটে, তাহলে কিন্তু ভাইয়া তোমার অ্যাডমিশন জার্নিটাতে বেশ একটা পেইনফুল একটা সময় আসবে ওই সময়টাতে। সো আমি এখানে একটু বলি আমাদের লেকচার ডিস্ট্রিবিউশনগুলো কিরকম। আমার এখানে 5টা চ্যাপ্টার আছে। সো এই চ্যাপ্টারগুলো হচ্ছে এখানে আমি যদি দেখি চ্যাপ্টার 1, তারপর 2, 3, 4, 5, এর মধ্যে আমি যদি বলি এই চ্যাপ্টার 1 থেকে দেখো আমার লেকচার রাখা হয়েছে মাত্র 4টা।
এখন আমি যদি চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে দেখি, এটা থেকে দেখো লেকচার রাখা হয়েছে 18টা। এখন তুমি বলবা ভাই এত বেশি লেকচার রাখছেন, ফিজিক্সে দেখলাম 10টা 12টা বা 8টা 6টাই ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আপনি এখানে প্রায় 18টা লেকচার রাখছেন, তার মানে এই চ্যাপ্টারের ভলিউমটা অনেক বেশি। এখন আমি যদি গুরুত্ব দিয়ে চিন্তা করি, তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে যদি চিন্তা করো সিকিউ মানে মোটামুটি ভাবে সৃজনশীল এমসিকিউ সিকিউ দুইটার মধ্যে আমি যেই ভলিউমগুলো একটু বেশি আছে, আমি একটা স্টার দিচ্ছি তাহলে তোমরা বুঝে যাবা। এই যে একটা স্টার দিলাম, এই 3টা চ্যাপ্টার মোটামুটি ভাবে বেশ ইম্পর্টেন্ট। তার মধ্যে এই চ্যাপ্টার 3 যেটা আছে এটার মধ্যে হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল পার্ট বা গাণিতিক সমস্যা এটা খুব কম আছে, বাট কম। বাট আমি যদি চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 2 এর দিকে চিন্তা করি, এইখানে তোমার কনসেপচুয়াল জিনিসপত্র ক্লিয়ার না থাকলে তুমি ম্যাথ করতে পারবে না, যেটা থেকে অ্যাডমিশন টেস্টে হিউজ অ্যামাউন্ট অফ ম্যাথ আসবে ইনক্লুডিং বোর্ড এক্সাম। ব্যাপারটা কিন্তু এমন না যে এখন কিন্তু আর আগের সময়ের মতো হয় না যে বোর্ডের প্রশ্নগুলো যেরকম হয় অ্যাডমিশনের প্রশ্নগুলো ওই রকম না, এখন বোর্ডের প্রশ্নগুলোও যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়। সো তুমি যখন প্রিপারেশন নিবা, তোমার প্রিপারেশন শুড বি লাইক দিস যে আমি ভাইয়া এমন ভাবে পড়বো আমার বোর্ডও কভার হবে এবং সেই সাথে সাথে আমার অ্যাডমিশন টেস্টও কভার হবে। কারণ আমাদের টার্গেট কিন্তু এখন এ প্লাস পাওয়া না। আমরা এটা লঞ্চিং এ বারবার অর্ঘ ভাইয়া বলতেছিল বা অন্তরও বলতেছিল, অন্তর ভাইয়া তোমাদের বলতেছিল যে আমাদের টার্গেট এখন এইচএসসি তে এ প্লাস পাওয়া না। আমরা এমন ভাবে পরীক্ষা দিব বা এমন ভাবে প্রিপারেশনটা বিল্ড আপ করবো যাতে আমরা অ্যাটলিস্ট চেষ্টা করবো 90% বা 92% বা 94% এর উপরে মার্কস পাইতে পারি। সেটার জন্য এই যে আমি ভাই এতগুলা কথা বলতেছি, এই কথাগুলা রেগুলারিটি, ভালো মার্কস পাওয়া, এটা কিভাবে সম্ভব হবে? তুমি যদি রেগুলারিটি মেনটেন করো পুরো জিনিসটা। এখন রেগুলারিটি মেনটেন কিভাবে হবে? রেগুলারিটি মেনটেন হবে যদি তুমি ভাইয়া খুব ভালো করে পরীক্ষা দাও। আই মিন টু সে দ্যাট ভাইয়ারা কিন্তু এতক্ষণ ধরে সবকিছু বুঝাইলো যেটা তুমি পড়বা কিভাবে। নাও আমি এখন তোমারে কি বলবো, ভাই পড়লা, এখন তোমার যাচাই তো করতে হবে। তুমি যদি চিন্তা করো ভাই সারাদিন আমি প্র্যাকটিস করছি, কোনো ম্যাচ খেলি নাই, তাহলে কিন্তু তুমি তোমার ভুল ধরতে পারবে না। যেরকম আমরা খুব ভালো করে যদি বলি বাংলাদেশ টিমের কথাই চিন্তা করো, তুমি বুঝে যাবা। সো ভালো করে কিন্তু প্র্যাকটিস করাটা অনেক জরুরি, এবং প্র্যাকটিস শুধু করলে হবে না, তুমি প্র্যাকটিস যখন করবা তুমি তোমার ভুল বুঝবা। এখন ধরো তুমি ভুল বুঝছো, তারপর তুমি বসে আসো, তাইলে কিন্তু এই প্র্যাকটিসের কোনো ভ্যালু থাকতেছে না। তো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে তুমি তোমার ভুলগুলা খুঁজে বের করবা। তুমি ভুলগুলা খুঁজলা, পাইলাও, এখন এই ভুলগুলার জন্য তোমার কাজ করতে হবে। এই যে তুমি দেখো পরীক্ষা দিতেছো, পরীক্ষা দিয়ে তুমি তোমার উইক জোন ফাইন্ড আউট করতেছো, এই ফাইন্ড আউট করার পর সেটার পিছনে তুমি পারফেক্ট অ্যামাউন্ট অফ টাইম দিতেছো যে ভাই আমার কোথায় কোথায় প্রবলেম আছে সেটা আমি পেয়ে গেছি এবং সলভ করে ফেলছি। বিলিভ করো তুমি যদি এই কয়েকটা কাজ ভালো করে করতে পারো তাহলে তুমি বস হয়ে যাবা। তোমার কারণ তো ভুল থাকবে না, কারণ তুমি যখন অনেক পরীক্ষা দিবা তুমি তোমার উইক জোনগুলো ফাইন্ড আউট করে ফেলবা। এখন আমরা কি কি পরীক্ষা দিতে পারি এটা একটু বলি। আশা করি আমি এটা বুঝাইতে পারছি যে তোমার ইন্টারের লাইফে রেগুলারিটি মেনটেনের জন্য তোমার পরীক্ষা দিতে হবে। আমরা যখনই পরীক্ষা দিই তখনই কিন্তু আমাদের মধ্যে প্রেশার ফিল হয়। এটা দেখবা তোমরা তোমাদের রিয়েল লাইফের সাথে মিলাতে পারবা। ধরো তোমার 2 মাস বা 3 মাস পরে পরীক্ষা, তুমি কিন্তু আজকে বেশি সিরিয়াস থাকবে না। ওয়ারেস 2 দিন পরে পরীক্ষা, তুমি দেখবা বেশ ভাই 2 দিন পরে পরীক্ষা আমার পড়তে হবে, কালকে পরীক্ষা দেখবা আরো বেশি সিরিয়াস হয়ে যাবা। সো পরীক্ষা দিলে আমাদের মধ্যে সিরিয়াসনেসটা বিল্ড আপ হয়। সো আমরা চেষ্টা করব রেগুলারিটি মেনটেন করার এই পরীক্ষার ক্ষেত্রে। সো কি কি পরীক্ষা আছে একটু বলি। সবার ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ভাইয়া ডেইলি এমসিকিউ এক্সাম। এইটা কিভাবে কিরকম হচ্ছে সেটা যদি একটু বলি। ধরো তুমি আজকে একটা ক্লাস করলা রসায়ন ফার্স্ট ইয়ারের, ধরো গুণগত রসায়নের লেকচার 1টা তুমি করলা। সো আগামীকাল যখন তুমি পরের দিন লেকচারটা করতে যাবা, ওই দিনই এই গুণগত রসায়নের উপর একটা পরীক্ষা তোমার হবে। এটা হবে ডেইলি এমসিকিউ। ভাই সহজ ভাষায় আমি যদি বলি, তুমি উদ্ভাসে যখনই তুমি ঢুকবা প্রতিদিন তোমার একটা করে পরীক্ষা থাকবে। পরীক্ষাটা হচ্ছে ধরো আজকে শনিবার, কালকে রবিবার, তুমি রবিবার দিবা শনিবারে হয়ে যাওয়া ক্লাসের উপর পরীক্ষা। তার মানে রেগুলার তুমি একটা এমসিকিউ এক্সাম দিবা। এখন এইখানে তোমার যে ভুলগুলা হবে সেটা তোমাকে কিন্তু প্রপারলি নোটিফাই করা হবে। কিভাবে নোটিফাই করা হবে? একটা মেসেজের মাধ্যমে। আমি একটু পরে দেখাবো কিভাবে উত্তরগুলো দেওয়া হবে, সেটাও আমি দেখাই দিব। মানে তোমাকে পারফেক্ট একটা কম্বিনেশনের মাধ্যমে তোমাকে দেখানো হবে ভাই তুমি এত মার্কস পাইছো, তোমার র্যাঙ্ক এত, তোমার পজিশন এত, তোমার এই জিনিসগুলো ভুল হয়েছে, তোমার এটা কারেকশন করতে হবে। উদ্ভাস কিন্তু তোমাকে কারেকশনও দিয়ে দিবে। আর ভাইয়ারা তো কিন্তু অলরেডি একটা কথা বলেই ফেলছে, ভাই আমার কারেকশন আমি বুঝতেছি না। সেক্ষেত্রে কিন্তু অন্তর ভাইয়া কিন্তু শুরুর দিকে বলছিল আমরা কিউএনএ কে ইউজ করব, যেখানে লাখ লাখ প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। সো তুমি তখন কিন্তু কিউএনএ কে ওটাই নামতে পারতেছো। সো ডেইলি এমসিকিউ এক্সাম হচ্ছে একটা এক্সাম, এটা হচ্ছে রেগুলার হবে। আচ্ছা তারপর কি দিব ভাইয়া? এটা হচ্ছে অধ্যায় শেষে সিকিউ এক্সাম। এখন এইখানে আমাদের রসায়নের ক্ষেত্রে একটু বলতে পারবো যে একটু মানে ক্যালকুলেশন আছে, কারণ আমাদের রসায়নের চ্যাপ্টার আমরা কিন্তু দেখছিলাম মাত্র কয়টা, 5টা। তার মানে আমার অনেক বড় ভলিউম অফ অধ্যায়, কিন্তু এই জায়গায় ভলিউম সিলেবাসটা কিন্তু অনেক বড়। তো সেক্ষেত্রে আমরা কি করব, শুধুমাত্র এটা রসায়নের জন্য আমরা যেটা করি অধ্যায়কে ভাগ করে পরীক্ষা নিই। সুবিধাটা কি? ধরো আমার
গুণগত রসায়নের লেকচার ছিল কয়টা? 18টা ধরতেছি, 18টাই ছিল মনে হয়, আমি যদি ভুল না করে থাকি। হ্যাঁ, এই দেখো গুণগত রসায়নে 18টা। তো এই ক্ষেত্রে পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে? ডেইলি অধ্যায় শেষে সিকিউ এক্সামটা দেখা যাবে তোমার 6টা এক্সাম পরে, যেই 6টা ক্লাসের পরে যেই 6টা ক্লাস নেওয়া হয়েছে এইটার উপর বেসিস করে একটা এক্সাম নেওয়া হবে। তারপর ধরো বাকি আরো 6টা। এটা আমি একটা কথার কথা বলতেছি, বাট রসায়নের ক্ষেত্রে কিন্তু ভাগ করে করে পরীক্ষা নেওয়া হবে, যাতে তোমার প্রিপারেশনটা তোমার উপর প্রথমেই একদম বোঝা না হয়ে যায়, তুমি আস্তে আস্তে জিনিসটার সাথে অ্যাডাপ্টেড হবা। সো এই ক্ষেত্রে আমরা কি করলাম? ফার্স্টে ডেইলি এমসিকিউ এক্সাম দিলাম, তারপর কি করলাম? অধ্যায় শেষে সিকিউ এক্সাম দিলাম। এই প্রশ্নটা কিন্তু যখন হবে তখন কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড হবে, তার মানে তোমার বোর্ডের প্রিপারেশন এইখান থেকে হয়ে যাবে পারফেক্টলি। আচ্ছা, এরপর এটা শেষ, এরপরে কি দিব? এই জায়গাটায় এই যে জিনিসটা আমি বারবার বলতেছিলাম, আগে শুরুর দিকে অন্তর ভাইয়া বললো, ফাহিম ভাইয়া বললো, দুইজনই বলছে, আমিও কিন্তু বলতেছি ভাইয়া, এটা তুমি যার সাথেই কথা বলো না কেন, ইন্টারমিডিয়েটে তোমাদের কিন্তু অ্যাডমিশনটা একটা বিশাল বড় একটা সামনে বড় একটা কি বলবো টার্গেট। সো অ্যাডমিশনের এই টার্গেটটা ফিল আপ করার জন্য কিন্তু তুমি ইন্টারের লেভেল থেকেই প্রিপারেশন নিবা। ব্যাপারটা কিন্তু এমন না যে তুমি ইন্টারের বোর্ডের জন্য পড়লা, পাশ করলা, তারপর আমি 3 মাস বা 2 মাস পরিশ্রম করে অ্যাডমিশনে খুব ভালো করে ফেলবো। এটা কিন্তু একটু টাফ। সো তোমাকে যেটা করতে হবে, শুরু থেকেই প্রিপারেশন নিতে হবে। সো এটার জন্য আমরা কি ব্যবস্থা রাখতেছি? একটা অধ্যায় শেষ, ওই অধ্যায় থেকে প্রি অ্যাডমিশন যেই যে প্রশ্নগুলো ছিল, ওই যে ফাহিম ভাই যে বলতেছিল প্যারালাল টেক্সটে তুমি দেখছিলা অ্যাডমিশন রিলেটেড এমসিকিউ প্রশ্ন দেওয়া ছিল, অ্যাডমিশন রিলেটেড রিটেন প্রশ্ন দেওয়া ছিল। তার মানে কি, অ্যাডমিশনের পুরো জিনিসগুলোই তোমার হাতে দেয়া আছে। আমি যদি এখানে একটু ছোট্ট করে অ্যাড করি, তোমার যে প্যারালাল টেক্সটটা থাকবে ওটা কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন, মানে একটা বাফেট সিস্টেম, সব আছে ওটার ভিতরে, তুমি যা চাও তাই পাবা। মানে উদ্ভাস এই একটা প্যাকেজ আমার কাছে মনে হয় প্যারালাল টেক্সট একটা বাফেট সিস্টেমের মতো, সব আছে এটার মধ্যে, কোনো কিছু বাদ নাই, তুমি যা চাও তাই পাবা। সো অ্যাডমিশনের ওই জায়গাগুলো থেকে তুমি কিন্তু এমসিকিউটা প্রিপারেশন নিতে পারবা। সো খুব ভালো করে প্রিপারেশন নিলা, এখানে তোমার কি কি ভুল আছে সেটা তুমি বের করলা, এই উইক জোন ফাইন্ড আউট করার পর তুমি সেটার উপর স্ট্রাগল করে তুমি তোমার উইক জোনটাকে স্ট্রং জোনে কনভার্ট করলা। এই গেল প্রি অ্যাডমিশন। তাহলে আমরা কিন্তু 3টা এক্সাম দেখে ফেললাম, একটা হচ্ছে ডেইলি এমসিকিউ, তারপর হচ্ছে চ্যাপ্টার শেষে সিকিউ, আফটার হচ্ছে প্রি অ্যাডমিশন। এরপরে কি ভাইয়া? এরপরে হচ্ছে আমার পুরো ফার্স্ট ইয়ার শেষ, এখন আমি কি করব? ফার্স্ট পেপার পড়া শেষ, এখন তোমার ফার্স্ট পেপারে পুরো প্রিপারেশনটা কিরকম ভাবে হয়েছে এইটার জন্য আমরা নিব হচ্ছে কোর্স শেষে একদম পেপার ফাইনাল এক্সাম। এখানে মনে হয় ফিজিক্সের একটা চমৎকার প্রশ্ন দেওয়া আছে, মানে বোর্ডে তুমি যেইভাবে প্রশ্নটা পাবা ওইভাবেই প্রশ্নটা দেওয়া হবে। এবং কি তোমরা যারা কম্বো ব্যাচে আসো, যারা ফিজিক্যালি এক্সাম দিবা, তুমি কিন্তু যে খাতাটা পাবা ওইটা একদম বোর্ড পরীক্ষার মতো করেই খাতাটা আসবে। এবার আমি তাহলে কি বুঝলাম? 4টা পরীক্ষা দিচ্ছি, ডেইলি এমসিকিউ, অধ্যায় শেষে এমসিকিউ, প্রি অ্যাডমিশন এমসিকিউ, তারপর হচ্ছে পেপার ফাইনাল। সো মোটামুটি ভাবে 4টা পরীক্ষা দিলে মোটামুটি এখানে যদি তুমি পরীক্ষাগুলো দিতে পারো, পারফেক্টলি অ্যাটেন্ড করতে পারো, তাহলে বোঝা যাবে যে ভাইয়ারা ফার্স্টে বলছে তুমি কিভাবে পড়বা, তারপর আমি বললাম তুমি কিভাবে পরীক্ষা দিবা। যদি এইটুকু শেষ পর্যন্ত করে আসতে পারো, বিলিভ করো ভাইয়া তোমার কোথাও কোনো ঝামেলা থাকবে না, তোমার একটা পারফেক্ট প্রিপারেশন হয়ে যাবে। এইবার আমরা যদি চিন্তা করি এই যে জিনিসগুলো কিভাবে অ্যানালাইসিস করব, জাস্ট একটু বলে দিই, এটা অনেকে জানে না। এই যে উত্তরটাতে আমিও ঝামেলায় পড়ে যেতাম প্রথম দিকে, এই যে এইখানে এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে উত্তরটা যখন তোমার মেসেজে যাবে, জাস্ট এটা একটু বলে দিচ্ছি যে এইখানে 1 তারপর লেখা DADDC এমসিকিউ এর উত্তরটা তোমার কাছে মেসেজের মাধ্যমে যাবে। সো সেক্ষেত্রে তুমি বুঝবা কিভাবে? এটার মানে বোঝাচ্ছে 1 নাম্বার যে এমসিকিউ প্রশ্নটা, এটার সঠিক উত্তর হচ্ছে ডি, তারপর 2 নাম্বার এমসিকিউ এর সঠিক উত্তর হচ্ছে এ, 3 নাম্বার এমসিকিউ এর সঠিক উত্তর ডি, এইভাবে চলতে হবে। তারপর মানে সহজ ভাষায় 1 থেকে 5 পর্যন্ত এখানে উত্তর, তারপর আবার 6 থেকে 10, তারপর আবার 11 থেকে, এইভাবে উত্তরগুলো দেওয়া হয়। আর লাস্টে একটা কথা হচ্ছে, যারা আমাদের সাথে সারা বাংলাদেশ থেকে তো অনেক মানুষ জয়েন করবে, ধরো আমি ধরতেছি পঞ্চগড় উদ্ভাসে সে পরীক্ষা দিতেছে, তাহলে তার খাতাটা কি পঞ্চগড় উদ্ভাস থেকে দেখা হবে? মোটেও না ভাইয়া, তোমার খাতাটা কিন্তু সেন্ট্রালি ইভালুয়েট করা হবে, ঢাকার মধ্যে থেকে যারা এক্সপার্ট টিচার প্যানেল আছে ওইখান থেকে ইভালুয়েট করা হবে। সো তোমার কোয়ালিটি নিয়ে কোনো ঝামেলা নাই, তোমার কাজ হচ্ছে ভাইয়া শুধু পরিশ্রম করবা। সো এইটুকুই ছিল আমার পক্ষ থেকে, আমি যেটুকু বলছি আশা করি সবাই বুঝতে পারছো। তোমাদের সাথে ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। সো এইবার আমি হচ্ছে কিছু কথা বলার জন্য তোমাদের বায়োলজির সিয়াম ভাইকে ডেকে নিচ্ছি। সিয়াম আসুন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তো ইনশাল্লাহ তোমাদের সাথে বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে আমি থাকবো, তো পাশাপাশি হলো আমাদের শুভ ভাই আছেন, তোহা থাকবে আমাদের সাথে, তো তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি আছি। তো আজকে চলো আমরা একটু, অলরেডি ভাইয়ারা অনেক কথাই বলে ফেলেছে কিভাবে ক্লাস করবো, আমি আসলে বেশি এলাবোরেট করবো না। আর সো আমরা শুরুতে একটু বায়োলজির লেকচার ডিস্ট্রিবিউশন যদি খেয়াল করি, ভাইয়া দেখো যে মোটামুটি তোমরা বুঝতে পারতেছো যে বেশিরভাগ কলেজেই দেখবা যে ফিজিক্স কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়ানো হলেও বায়োলজিটা হয়তো বা ফার্স্ট সেকেন্ড পেপার মিলিয়ে পড়ায়। সো এই জন্য উদ্ভাসের কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে যে আমাদের ফার্স্ট পেপারের মধ্যে প্রথম 7টা চ্যাপ্টার থাকবে, সেকেন্ড পেপারের মধ্যে কিন্তু প্রথম 6টা চ্যাপ্টার থাকবে, অর্থাৎ হয়ে যাচ্ছে তোমার ফার্স্ট ইয়ার যা যা লাগবে মোটামুটি সব কিন্তু কভার হয়ে যাবে। তো এখন একটু যদি খেয়াল করে দেখি, একদম বেসিক চ্যাপ্টার যেটা তুমি যেমন
সেলের চ্যাপ্টার থেকে কিন্তু অনেক কিছু, ধরো ক্রোমোজোম বলো, জিন বলো, আদার্স অ্যাক্টিভিটি বলো, মাইটোকন্ড্রিয়া বলো, মানে বিভিন্ন চ্যাপ্টারের লিঙ্ক আছে। অর্থাৎ সেল থেকে তোমার জেনেটিক্স চ্যাপ্টার লাগবে, সামনের চ্যাপ্টারগুলোর জন্য বেশ কিছু জিনিস লাগবে। পাশাপাশি যদি জুলজি দেখি আমরা, এই যে দেখো প্রাণী বিভিন্নতা ফার্স্ট চ্যাপ্টার অনেক বেসিক, তোমার সেকেন্ড চ্যাপ্টারে অনেক কিছু হয়ে যাবে। সো এই জন্য আমরা শুরু করবো দেখবার প্রথম দিকের চ্যাপ্টার থেকে। পাশাপাশি ডিস্ট্রিবিউশনটা এমনভাবেই করা হয়েছে, তোমরা নিজেরাই খেয়াল করে দেখবা যে বই, মানে তোমরা যদি ভলিউমটা মেজার করো দেখবা যে ভাইয়া কোর্স রসায়ন কতটুকু গুরুত্বপূর্ণ, সেই অনুযায়ী দেখো 6টা লেকচার দেওয়া হয়েছে। সেই অনুযায়ী সেল ডিভিশন কিন্তু কম গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু 4টা লেকচার। সো মানে মোটামুটি যে ভলিউম দেখলেই বুঝতে পারতেছো কেন এভাবে লেকচারগুলো সাজানো হয়েছে। আর ওই যে অপটিমাম ভাবে সাজানো হয়েছে, মানে ব্যাপারটা এমন না ভাই 6টা লেকচার মানে বেশি হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে, এমন না। এমন ভাবে সাজানো হচ্ছে যাতে লেকচারটা করার পাশাপাশি তোমার পরীক্ষা বা তোমার প্রিপারেশন বা তোমার রিভিশনের জন্য পর্যাপ্ত টাইম তুমি পেয়ে যাও, ঠিক আছে। সো এটার পাশাপাশি আরেকটা জিনিস আমি একটু কথাবার্তা বলবো যে কিউএনএ নিয়ে, ভাই এটা কিভাবে আসলে আমাদের অ্যাপ্লাই করা উচিত বা করা হবে। তো আমার সময় বুঝছো তখন আসলে উদ্ভাসের এত কিছু ছিল না, আমি উদ্ভাসের স্টুডেন্ট ছিলাম। তো কি হতো যে একটা কোশ্চেন ধরো হয়েছে আগের দিন, ধরো ফিজিক্স বা কোনো একটা কিছু নিয়ে টপিক নিয়ে, ধরো ফিজিক্সের সাপোজ ফার্স্ট পেপারে যে বলবিদ্যা নিয়ে চিন্তা করো, তো জড়তা ভ্রামক নিয়ে একটা প্রবলেম হয়েছে। তো কি হচ্ছে, পড়তেছি হঠাৎ কোশ্চেন আসছে, না এটা আর বুঝতেছি না। তো কি হয়, টেন্ডেন্সি ছিল যে ওকে বুঝতেছি না, ওই টপিকই না মনে হয় যেন ধর এই টপিকটা বাদ দিই, বুঝতেছি না তো ওইটা স্কিপ করে পরে অন্য একটা সাবজেক্ট বা অন্য কিছু একটা পড়তাম। নেক্সট দিন যখন ভাইদের সাথে ক্লাস হতো তখন জিজ্ঞেস করে নিতাম যে কি হতো, মানে কি পুরো একদিন বা মাঝে মাঝে 2 দিনের ডিলে হতো। তোমাদের কিন্তু এরকম কোনো চান্সই নাই। অর্থাৎ পড়তেছে হুট করে কোশ্চেন হলো যে ভাই জড়তার ভ্রামক কি, সাথে সাথেই কিন্তু তুমি কিউএনএতে করে ফেলতে পারবা। অন্তর ভাই বলে গেছে কিভাবে করা যাবে, যে পিডিএফ আকারে, ছবি হিসেবে, ভয়েস আকারে তোমার মতো দিতে পারবা। সো সাথে সাথেই কিন্তু মোটামুটি ধরো মানে এমনও হয় দেওয়ার সাথে সাথে উইদিন 1 or 2 মিনিটস অ্যান্সার চলে আসে। সো তোমার ওই যে ডাউটটার থাকলো না, মানে কি পড়ার স্মুথনেসটা বজায় থাকতেছে। ইভেন ধরো রাত 12টা 1টা পর্যন্ত পড়তেছো, তখন কিন্তু এটা অ্যান্সার পেয়ে যাচ্ছ। সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। হোপফুলি মানে এটা বলতে পারো ওয়ান অফ দ্য মানে খুবই গুরুত্বপূর্ণ একটা সার্ভিস এবং একটা অন্যতম ব্লেজিং। আর অন্তর ভাইয়া যে বলছে লক্ষ লক্ষ কোশ্চেন, এটা কিন্তু আসলেও ট্রু। প্রায় এখন পর্যন্ত 28 লক্ষের বেশি অ্যান্সার দেওয়া হয়েছে এই সার্ভিসে, এন্ড এইগুলো কিন্তু তোমার জন্য অ্যাভেলেবেল থাকবে। অর্থাৎ একটা টপিক থেকে তোমার হয়তো বা কোশ্চেনটা নাই হতে পারে, বাট তোমার কোনো একটা ফ্রেন্ড হয়তো বা সেই কোশ্চেনটা করে রেখেছে, তুমি কিন্তু তোমার সেই ফ্রেন্ডের কোশ্চেন এন্ড তার অ্যান্সারও দেখতে পারবা, ঠিক আছে। সো হোপফুলি এটা তোমাদের খুবই খুবই বড় কাজে, অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগবে। এন্ড ইনশাল্লাহ ক্লাসে তোমাদের সাথে আরো বেশি কথা হবে, আরো ইনশাল্লাহ দেখা হবে। সো আমি অন্তর ভাইকে ডেকে নিচ্ছি। ওকে, সো এটা আসলে অলরেডি বলা হয়ে গেছে যে কিভাবে কোশ্চেন করা যাবে, চ্যাপ্টার সাজানো যাবে, টপিক সাজানো যাবে, ঠিক আছে। তাহলে আমি অন্তর ভাইকে ডেকে নিচ্ছি। ওকে, তো হ্যালো এভরিওয়ান ওয়ান্স अगेन। তো আমি হচ্ছে ম্যাথ টিমের হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখন তোমাদের সামনে আসি। তো তোমাদের সাথে ম্যাথ ক্লাসে আমার দেখা হবে তোমাদের মাশফিক ভাইয়ের, দেখা হবে নাইফ ভাইয়ের। তো আমরা সবাই মিলেই তোমাদের যে ম্যাথ, যে পুরা বিশাল বড় সিলেবাস, এই পুরা সিলেবাসে দেখতে থাকবো যে তোমাদেরকে কিভাবে পুরো জিনিসটা শেষ করে ফেলা যায়, কিভাবে পুরা সিলেবাসটা শেষ করে ফেলা যায়। তো এই জিনিসটা হচ্ছে আমরা ইনশাআল্লাহ দেখবো। তো আসলে আমরা একটু দেখে ফেলি যে ম্যাথে আমাদের 10টা অধ্যায়, আমাদের ফুল সিলেবাসে প্রথম পত্রে এই 10টা অধ্যায় আমরা ম্যাথে কিভাবে লেকচার ডিস্ট্রিবিউশনটা করেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখন যে ম্যাট্রিক্সে 6টা অধ্যায়, ভেক্টরে 4টা। ভেক্টর তোমরা বেশিরভাগ জিনিস ফিজিক্সে পড়ে আসো। ভেক্টর চ্যাপ্টারটা ছোট, সরল রেখায় 14টা, মানে সরলরেখা বেশ বড় একটা চ্যাপ্টার। বৃত্ত 6, বিন্যাস সমাবেশ 6, ত্রিকোণমিতিক অনুপাত 4, ত্রিকোণমিতির আরেকটা চ্যাপ্টার আছে, এটা 12টা, এটা বেশ বড় চ্যাপ্টার। এরপর ফাংশন 6, অন্তরীকরণ 14, যুগজীকরণ 12, লাস্টে দুটো ক্যালকুলাসের অধ্যায়। তোমরা ক্যালকুলাস শব্দটা হয়তো অনেক বেশি শুনে থাকছো। এই ক্যালকুলাস থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক বেশি প্রশ্ন আসে এবং অধ্যায়গুলো অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। তো একটু কথাবার্তা এর মধ্যে যেটা আমি একটু বলে নিতে চাই সেটা হচ্ছে, ভাইয়ারা দেখো আমাদের এই অধ্যায়গুলোর মধ্যে একেবারে শুরুতেই আমাদের যে অধ্যায়গুলো লাগবে সেটা হচ্ছে এক, সংযুক্ত কোণ, সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই যে 12টা লেকচার, বড় একটা অধ্যায়, অধ্যায় 7। হ্যাঁ, এটার যে আমাদের ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলা, এই ফর্মুলাগুলো আমাদের বেশিরভাগ অধ্যায় কাজে লাগে। আমাদের প্রথম পত্রেও বেশিরভাগ অধ্যায় কাজে লাগে, আমাদের দ্বিতীয় পত্রেও বেশিরভাগ অধ্যায় কাজে লাগে। তো এইটা ট্রাই করবা শুরুর দিকে পড়ে ফেলার। আমরাও উদ্ভাসে এটা প্রায় শুরুর দিকে, হয়তো একেবারে প্রথমেই না, বাট আমরা কিছুদিন পরেই এই অধ্যায়টা শুরু করে ফেলবো। এইটার পাশাপাশি যেগুলো শুরুতেই যে অধ্যায়গুলো তুমি পড়বা সেটা হচ্ছে এক, সরল রেখা এবং ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তুমি ট্রাই করবা এই 3টা অধ্যায়ের যে কোনো একটা অধ্যায় দিয়ে শুরু করা। আমরা ম্যাথে এই ব্যাচে যেটা করব সেটা হচ্ছে আমরা সরল রেখা অধ্যায় দিয়ে শুরু করব, যেটা আমরা পায়োনিয়ার ব্যাচের ক্ষেত্রে করেছিলাম। কেন ভাই সরল রেখা অধ্যায়? কারণ হচ্ছে তোমরা সরল রেখা অধ্যায় দেখবা যে এই অধ্যায়ের বেশিরভাগ জিনিস, অলমোস্ট 50% জিনিস তোমরা 9-10 পড়ে আসছো।
তো যখন তোমার 50% জিনিস এই অধ্যায় 9-10 থেকে আসা, তখন তোমার না এই অধ্যায় করতে একটা কনফিডেন্স কাজ করবে যে রে ভাই এগুলো তো বেশিরভাগ জিনিসই পারি, তোমার সহজ সহজ লাগবে। যেন তোমাদের মধ্যে এই একটু কনফিডেন্স তৈরি হয়, এই জন্য আমরা সরলরেখা অধ্যায় দিয়ে শুরু করব। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে সরলরেখা যেহেতু অধ্যায়টা বেশ বড়, 14টা লেকচার এখানে আসছে, তো এটা আমরা বেশ অনেকদিন ধরে আমরা অধ্যায়টা শেষ করব এবং মোটামুটি ধীরে ধীরেই শেষ হবে এবং তোমাদের মোটামুটি জানাশোনা নলেজ থেকেই জিনিসটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপরে তোমরা হচ্ছে আমরা ম্যাট্রিক্স এবং হচ্ছে ত্রিকোণমিতি অধ্যায়গুলো করব। ম্যাট্রিক্স অধ্যায় আমাদের ছোট আছে, ত্রিকোণমিতি অধ্যায় একটু বড় আছে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু মাথায় রেখে তোমাদের জন্য যেটা সবচেয়ে পারফেক্ট ওয়ে, তোমাদের লোড ব্যালেন্স করা, যে এত প্রেশার তোমরা কিভাবে নিবা, সবকিছু ব্যালেন্স করেই জিনিসটা পুরো প্ল্যান করা হয়েছে। একটু বলে রাখি, এর মধ্যে সরলরেখা এবং বৃত্ত এগুলো হচ্ছে আমাদের জ্যামিতি দুটো অধ্যায়। তোমরা 9-10 জ্যামিতিকে যেভাবে দেখে আসছো, অনেক বড় বড় উপপাদ্য, অনেক বড় বড় সম্পাদ্য, আমরা প্রচুর ভয় পাইতাম। হ্যাঁ, আমাদের ম্যাথের ক্ষেত্রে কলেজ লাইফে এসে এটা একটু জীবন সহজ হয়ে গেছে। এখন আর উপপাদ্য সম্পাদ্য আমাদের এত বেশি নাই। সো এগুলা তোমরা সরলরেখা বৃত্ত অধ্যায় গেলেই তোমরা দেখবা। ম্যাট্রিক্স নির্ণায়ক, এটা একটু আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক, ত্রিকোণমিতি, এই যে আমরা অধ্যায়গুলো দেখতে পাচ্ছি না, এই অধ্যায়গুলো আমাদের একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হয়, এগুলো মাথায় রাখবা। ফাংশন, বিন্যাস সমাবেশ এবং ক্যালকুলাস, এই অধ্যায়গুলো বুঝে বুঝে পড়ার বিষয়, এগুলো হচ্ছে আমাদের বুঝে বুঝে পড়তে হবে। তাহলে এই তো মোটামুটি হচ্ছে আমরা ম্যাথে আমাদের লেকচার ডিস্ট্রিবিউশনের কথাবার্তা বলে ফেলছি। এখন তোমরা হচ্ছে দুইটা ব্যাচের এখানে তোমাদের লোগো দেখতে পাচ্ছ, হচ্ছে প্রাইম ব্যাচ আর হচ্ছে প্রোগ্রেসিভ ব্যাচ। মানে কোনটা কি, কোনটা কবে শুরু হবে? প্রাইম ব্যাচ তোমাদের এখনই, মানে এই যে কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে, কালকে থেকে এটার হচ্ছে আমাদের কোর্স শুরু 8ই জুন, এবং এটার প্রথম 4টা লেকচার হচ্ছে তোমাদের জন্য ফ্রি ক্লাস হিসেবে থাকবে। অর্থাৎ তোমরা যদি কেউ এখনো কোর্সে এনরোল না করে থাকো, কোর্সে ভর্তি না হয়ে থাকো, তোমরা একটা কাজ করতে পারো, ফ্রি কোর্সে এনরোল হতে পারো, কোনো টাকা লাগবে না। তোমরা ফ্রি কোর্সে এনরোল হয়ে প্রথম 4টা ক্লাস ফ্রিতে করতে পারবা, যেন তোমরা একটু জাজ করতে পারো যে আচ্ছা এই কোর্সটা তোমার জন্য ইফেক্টিভ হবে কিনা। আর কেউ যদি মনে করো না ভাই আমরা আসলে কলেজ শুরু হইলে এরপরে গিয়ে শুরু করতে চাই, আমরা আরো ওয়েট করতে চাই, তাদের জন্য হচ্ছে 10 আগস্ট থেকে আমাদের প্রোগ্রেসিভ ব্যাচ শুরু হবে, যেটা তোমাদের কলেজ শুরু হওয়ার পর, তোমাদের কলেজ শুরু হয়ে যাবে, এরপরে তোমাদের প্রোগ্রেসিভ ব্যাচ শুরু হবে। একটু খেয়াল করে রাখো, প্রাইম ব্যাচ কিন্তু তোমরা অনলাইন এবং কম্বো এই দুইটা ভাবে ভর্তি হতে পারবে, রাইট? কম্বো ব্যাচের ব্যাপারটা কি, কম্বো ব্যাচে তোমরা অফলাইনে গিয়ে তোমাদের সিকিউ এক্সামগুলো দিতে পারবে এবং তোমরা সাথে প্যারালাল টেক্সট পাবে। অনলাইন যে ব্যাচটা, এটাতে কিন্তু প্যারালাল টেক্সট অ্যাভেলেবল না, তোমাদেরকে প্যারালাল টেক্সট দেওয়া হবে না উদ্ভাস থেকে। তোমরা যদি আলাদা করে কিনতে চাও সেটা করতে পারো, বাট তোমরা কোর্সের সাথে পাবা না। আর প্রোগ্রেসিভ ব্যাচে অনলাইন এবং কম্বোর পাশাপাশি অফলাইনেও ব্যাচ শুরু হবে। তাহলে মানে কেউ যদি কলেজে তোমাদের হচ্ছে ক্লাস শুরুর পরে শুরু করতে চাও অথবা অফলাইনে শুরু করতে চাও, তাদের জন্য কিন্তু সামনে প্রোগ্রেসিভ ব্যাচ আসবে। আর যারা এখনই আগায় থাকতে চাও, তারা কিন্তু হচ্ছে প্রাইম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো এখনই, কারণ তোমরা জানোই কলেজের সিলেবাস অনেক বড়। এখন থেকে তোমরা যদি একটু পর আগায় রাখো, তোমাদের জন্য সেটা অনেক বেশি হেল্পফুল হবে। তো এই মোটামুটি আমাদের কথাবার্তা। লাস্ট যেটা নিয়ে একটু কথাবার্তা ডিটেলে বলা উচিত, সেটা হচ্ছে আমাদের কোর্স ফি নিয়ে। কোর্স ফি নিয়ে তোমাদের অনেকের একটু মতবাদ থাকে যে ভাইয়া অনলাইন ব্যাচ, যেটা অনলাইন ব্যাচে হচ্ছে আমাদের 4 বিষয় মোট 12,000, ওকে। আর আমাদের যেটা কম্বো ব্যাচ, সেখানে আমাদের 4 বিষয় মোট 18,000 প্যারালাল টেক্সট সহ। এখানে এই যে তোমরা গ্যাপটা দেখতে পাচ্ছ 6,000-এর গ্যাপ, এইটা কিন্তু প্যারালাল টেক্সটের জন্য। হ্যাঁ, তোমরা যদি হচ্ছে এরকম চিন্তা করো ভাই আমি অনলাইন ব্যাচে ভর্তি হই, প্যারালাল টেক্সট আলাদা করে আমি রকমারি থেকে কিনে নিব, হ্যাঁ তোমরা কিনতে পারবে। বাট তুমি একটু ক্যালকুলেট করে দেখো রকমারি থেকে নিজ দায়িত্বে, যে তুমি যদি এটা করো, এই মনে করো তুমি হচ্ছে অনলাইন ব্যাচ এবং প্যারালাল টেক্সট আলাদা করে কিনো, তোমার এই এক্সপেন্স 18,000 ক্রস করে চলে যাবে। অর্থাৎ তুমি যখন কম্বো ব্যাচ নিচ্ছ, প্যারালাল টেক্সটের যে প্রাইসটা, ওটা তুমি ডিসকাউন্টেড প্রাইসেই পাচ্ছ, ওকে। সো কারো যদি প্যারালাল টেক্সট নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমি বলবো সরাসরি কম্বো ব্যাচে ভর্তি হইতে, এটা তোমার জন্য বেশি কস্ট এফিশিয়েন্ট হবে। আচ্ছা, এখন বলতে পারে ভাই অনলাইন ব্যাচে 12,000 টাকা অনেক টাকা। 12,000 টাকা অনেক টাকা কথা সত্যি, কিন্তু এই জিনিসটা বোঝার ট্রাই করো, আমরা কিন্তু তোমাকে সাইকেল হিসেবে কোর্স দিচ্ছি না, যে হ্যাঁ আমরা এই প্রথম পত্রের অল্প একটু পড়াবো ফিজিক্সের অথবা অল্প একটু পড়াবো ম্যাথের। এটা কিন্তু তোমার পুরো প্রথম পত্র, অর্থাৎ পুরো এই 6-7 মাস ধরে যে কোর্সটা চলবে, তোমার পুরো ফার্স্ট ইয়ারের সিলেবাস এটার মধ্যে। অর্থাৎ তুমি যদি একটু ব্রেকডাউন করে দেখো, তুমি প্রতি বিষয়ের ফি হচ্ছে তোমার 3,000 টাকা করে, প্রতি বিষয়ের ফি 3,000 টাকা পুরো কোর্সের। অর্থাৎ তোমার ম্যাথ পুরো কোর্স শেষ করা হবে 3,000 টাকায়। তুমি একটু চিন্তা করে দেখো, তুমি অন্য যেখানেই কোর্স করো না কেন, সেখানে তুমি 3,000 টাকায় পুরো ম্যাথ শেষ করতে পারছো কিনা। আমি যদি সাপোজ আমরা যদি এটাকে সাইকেল, আমরা যদি কোনোভাবে ভাগ করতাম এটাকে, যে না আমরা পুরো প্রথম পত্র একবারে পড়াবো না, আমরা 3 ভাগ করে পড়াবো, ওকে, আমরা যদি খন্ড খন্ড করে ভাগ করতাম, হ্যাঁ তখন কিন্তু তোমার এই প্রাইসটা তোমার কাছে কম মনে হতো, যে ম্যাথ একটা খন্ড 1,000 করে। বাট তুমি এখন যদি এটাকে ফুল পিকচারটা সামারাইজ করো, তুমি দেখবা যেটা অনেক বেশি কস্ট এফিশিয়েন্ট অন্য যে কোনো জায়গা থেকে। সো এই জিনিসটা একটু মাথায় রেখো। আচ্ছা, তো এই তো মোটামুটি হচ্ছে বোঝা গেছে জিনিসটা। এছাড়া প্রোগ্রেসিভ ব্যাচে তোমরা অফলাইন অনলাইন কম্বো, এই পেমেন্ট স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ। অনলাইন এবং কম্বোটা সেম, অফলাইনে স্বাভাবিকভাবেই যখন অফলাইন ক্লাস হবে সেটাটা হচ্ছে একটু আলাদা, সেটা তোমরা হচ্ছে স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এছাড়া তোমরা যদি প্যারালাল টেক্সট ফুল সেট কিনতে যাও, যে কথা আমি বলছিলাম, প্যারালাল টেক্সট আলাদাভাবে যদি কিনো, খেয়াল করে দেখো 7,000 টাকা। এবং তুমি যদি ফুল সেট নাও তাহলে, রাইট, তুমি যদি এই প্যারালাল টেক্সট একটা একটা করে কিনো রকমারি থেকে, 7,000 টাকা থেকে বেশি হয়।
এই 7,000 টাকা এটাও ডিসকাউন্টেড প্রাইসে তুমি শুধু প্যারাল টেস্ট কিনলে। এখন তুমি যোগ করে দেখো, আমার মনে হয় ম্যাথ হিসাব তোমরা বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, অলরাইট, তাহলে আমরা কোর্স ফির বিষয়গুলো বুঝছি। তোমাদের ফ্রি ক্লাস এটা শুরু হচ্ছে আগামীকাল থেকে 8 জুন। তোমাদের এখানে রুটিনটা দেওয়া আছে। 8 জুন প্রথমে ফিজিক্সের ফ্রি ক্লাস হবে, এরপরে হচ্ছে 9 জুন এটা হচ্ছে তোমার উদ্ভিদ বিজ্ঞানের ফ্রি ক্লাস হবে, দেন সোমবার রসায়নের এবং 11 তারিখ হায়ার ম্যাথে তোমাদের হচ্ছে ফ্রি ক্লাস হবে। সো আশা করছি তোমাদের রুটিন তোমাদের কাছে ক্লিয়ার। তোমরা হচ্ছে কোন দিন কি ক্লাস, কোন অধ্যায়ের ক্লাস, কবে কোন এক্সাম, সবকিছু তোমাদের এখানে আছে। তোমরা যদি udbhash.com তোমাদের হচ্ছে কোর্সে যাও, সেখান থেকে তোমরা রুটিন পেয়ে যাবে। আশা করছি তোমরা সবাই পুরো বিষয়টা দেখে নিবে। বিস্তারিত udbhash.com তোমরা পাবেই। এই তো, আর যারা অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের উদ্ভাসে যতগুলো ব্রাঞ্চ আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, সবগুলো ব্রাঞ্চের ফোন নাম্বার এখানে দেওয়া আছে। যারা অফলাইন ব্যাচের অপেক্ষা করছো যে আমরা একাডেমিক অফলাইন ব্যাচে পড়তে চাই, অফলাইন কিন্তু তোমরা বুঝতেই পারছো যেহেতু আমাদের উদ্ভাসের সকল টিচার সেন্ট্রাল থেকে পরিচালিত, ঢাকা থেকে পরিচালিত, তাই সারা দেশে অফলাইন একাডেমিক যেহেতু পরিচালনা করা সম্ভব হয় না, এই যে মার্ক করা ব্রাঞ্চগুলোতে আমাদের হচ্ছে অফলাইন একাডেমিক পরিচালিত হবে। হ্যাঁ, এই যে নারায়ণগঞ্জ পর্যন্ত, এই পর্যন্ত যেগুলো মার্ক করা আছে এই পর্যন্ত আমাদের অফলাইন ক্লাসগুলো এখানে হচ্ছে আমাদের পরিচালিত হবে। যারা অফলাইন একাডেমিক করতে চাও তারা হচ্ছে এই যে শুরুর এই ব্রাঞ্চগুলোতে, স্টার মার্ক করা ব্রাঞ্চগুলোতে তোমরা পড়তে পারবে। সেটা শুরু হবে আগস্ট মাস থেকে। তাহলে আমি মোটামুটি আমাদের আজকের পুরো জিনিসটা যদি সামারাইজ করি, আমাদের মোটামুটি কথাবার্তা যা বলার ছিল আমরা বলে ফেলছি। ভাইয়া তুমি কলেজ লাইফে উঠছো, তোমার স্কুল লাইফ শেষ, ওকে, স্কুল লাইফ কিন্তু পার করে আসছো। কলেজ লাইফে যে বিষয়টা মাথায় রাখতে হবে, কলেজ লাইফ কঠিন। তুমি শুরুতে একটু তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, স্কুল লাইফ তুমি যত ইজিলি পার করতে পারছো, কলেজ লাইফ এটার থেকে কঠিন। তোমাকে এটার জন্য মেন্টালি প্রিপেয়ার হতে হবে। তুমি যদি মনে করো কলেজ লাইফ সহজ, আমি চিল করে করে পার করে ফেলবো, অনেক মজা করবো, ফার্স্ট ইয়ার হ্যাঁ মাস্তি করবো, সেকেন্ড ইয়ার থেকে একটু সিরিয়াস হবো, তুমি সামলাইতে পারবা না, তুমি একেবারেই সামলাইতে পারবা না। এইটা একটু মাথায় রেখো, সিরিয়াস থাকতে হবে। কলেজ লাইফ কঠিন, আমাদেরকে এখানে লোড নিয়েই পড়াশোনা করতে হবে, পড়াশোনার ভলিউমটা বেশি, আমরা এক এক দিনে আমাদেরকে বেশি করেই পড়তে হবে, সেটা ক্লাসের জন্য সত্যি। এবং এইটা তোমাদের বর্তমান জেনারেশনের খুব একটা বড় মিসকনসেপশন, যেটা নিয়ে হচ্ছে ফাহিমও কথাবার্তা বলে গেছে, সেটা হলো আমরা মনে করি ক্লাস দেখলেই মনে হয় আমাদের দায়িত্ব শেষ, যত বড় ক্লাস, যত বেশি ক্লাস তত মনে হয় আমার জন্য ভালো। কমপ্লিটলি রং, কমপ্লিটলি রং। মনে রাখবা ক্লাস হচ্ছে একটা শূন্যের মতো, ক্লাস হচ্ছে শূন্যর মতো। হ্যাঁ, ক্লাস হচ্ছে শূন্যের মতো। তুমি যতগুলা ক্লাস দেখো না কেন, যত টিচারের ক্লাস দেখো না কেন, তুমি শূন্য জমা করছো। তোমার নিজের পড়া হচ্ছে এক। যখন তোমার শূন্যগুলোর সাথে তোমার এই এক থাকবে, অর্থাৎ তোমার ক্লাসের সাথে সাথে তোমার নিজের এফোর্ট থাকবে, নিজের প্র্যাকটিস থাকবে, তখন এটার একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু আছে। যখন তোমার নিজের প্র্যাকটিস নেই, অর্থাৎ এক নাই, তুমি এরপর যতগুলাই শূন্য বসাও, এটার কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল ভ্যালু নাই। এটা খুব ভালো মতো মাথায় রাখবা যে তোমার নিজের প্র্যাকটিস করতে হবে। যতক্ষণ তুমি নিজে এফোর্ট দিচ্ছ, নিজে বই ঘাটতিছো, নিজে বই থেকে অঙ্ক করছো, যতক্ষণ তুমি নিজে ম্যাথ প্র্যাকটিস করতেছো, নিজে পরীক্ষা দিচ্ছ, তুমি যতগুলা ভাইয়ারই ক্লাস করো না কেন, যারই ইচ্ছা ক্লাস করো না কেন, শুধুমাত্র ক্লাস দেখে দেখে ভালো করা পসিবল না। এটা একটু ভাই মাথায় রাখো। শুধুমাত্র ক্লাস দেখা হবে না, নিজের এফোর্ট দিতে হবে, নিজের প্র্যাকটিস করতে হবে, নিজের পড়াকে সময় দিতে হবে। কলেজ লাইফে সময়টা একটু কঠিন, বেশি লোড নিয়েই কাজ করতে হবে। আশা করছি আমরা সবাই এটা মাথায় রাখবো। সো তোমাদের সাথে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। যখন আমাদের ক্লাস হবে তখন এগুলো নিয়ে আমরা আরো কথাবার্তা বলবো। একটু সিরিয়াস থাকো, একটু ভালো মতো পড়াশোনা করো, ক্লাসগুলো আমাদের ভালো মতো করো, প্যারালাল টেক্সট ভালো মতো পড়ো, এক্সামগুলো রেগুলার দাও। ইনশাআল্লাহ কলেজ লাইফ কঠিন, কিন্তু এই কঠিনটাও সবাই তো না, বাট কিছু পোর্শন যেহেতু এটা পার করে ফেলে সাকসেসফুলি, ভালো মতো এইচএসসি শেষ করে, ভালো মতো অ্যাডমিশনে যায়, কিছু পোর্শন যেহেতু পারে, তোমরাও পারবে, বাট রেগুলারিটি মেনটেন করতে হবে। ওকে, সো আমাদের আজকের তোমাদের সাথে আলোচনা এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমাদের সাথে ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।